আমার ভাইরা, আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সময় আসবে গোটা পৃথিবীর মানুষ একদিকে হয়ে যাবে, ইসলাম তথা মুসলমানরা একদিকে হয়ে যাবে। আজকে লক্ষ্য করে আমরা দেখি যে আমরা যে মডার্ন ওয়ার্ল্ডের সাথে লড়াই করছি, আমরা যেটা মনে করছি যে মডার্ন ওয়ার্ল্ড, আমরা যেটাকে আধুনিকতা বলছি, সিভিলাইজেশন ইরা বলছি, মডার্ন ইরা বলছি। আজকে আপনি পৃথিবীর বুকে সমস্ত ধর্ম বর্ণ, আপনি যদি একজন বুদ্ধিস্টকে দেখেন, তাকে লক্ষ্য করে দেখবেন তার প্রতিবাদ মুসলিমদের বিরুদ্ধে। একজন খ্রিস্টান যে লড়াই করছে মুসলমানের বিরুদ্ধে, একজন ইহুদি লড়াই করছে মুসলমানের মধ্যে। আমরা ভারতবর্ষে বাস করি, ভারতবর্ষের আজকের দিনে হিন্দু সমাজের একটা বৃহত্তর সমাজের ধারণা মুসলিমরা হচ্ছে এই সমাজ ব্যবস্থার জন্য একটা বোঝা। এদের প্রত্যেকের ভাবনার জায়গায় আমরা রাখি। এরা যখন এই ভাবনাটাকে আমাদের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে যখন এরা নিয়ে আসছে, তখন এই ভাবনাটি আমাদের যুবক ছেলেরা কোনো না কোনো জায়গায় অ্যাজ এ মুসলিম নিজেকে রিপ্রেজেন্ট করতে ভয় পাচ্ছে। কেন? একজন স্কুল টিচার, একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, আপনি লক্ষ্য করে দেখবেন তিনিও সেই সিভিলাইজড সমাজ যেটাকে বলা হচ্ছে, সেই সিভিলাইজড সমাজের অংশ বলে নিজেকে প্রমাণ করতে চাইছেন। একজন মুসলিম যুবকের দায়িত্ব হবে সে দাঁড়িয়ে রাখবে, দাঁড়িয়ে রাখা। কিন্তু আমরা দাঁড়িয়ে রাখি না। কি জন্য দাঁড়িয়ে রাখি না? এই জন্য যে আমাদের মনে হয় দাঁড়িয়ে রাখলে আমরা একটা সিম্বলিক একটা জায়গায় চলে যাব। ফলে আমরা নিজেদেরকে সিভিলাইজড প্রমাণ করার জন্য আমরা কি করছি না, আমরা সমাজ ব্যবস্থা আমাদেরকে যেটা বলছে সেটা মানছি। অপোজিশনে ইসলাম যদি নিষেধ করে সেটা আমাদের কাছে গুরুত্ব নেই। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, আমি গতকাল G20 সামিট চলছিল ইটালিতে। ইটালিতে পৃথিবীর সমস্ত প্রায় অনেক রাষ্ট্রপ্রধানেরা গিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রীও গিয়েছেন। আচ্ছা, লক্ষ্য করে দেখুন, এবার আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছি, অ্যাজ এ মুসলিম আগে আপনাদেরকে বুঝতে হবে। একজন হিন্দু মানুষ আমাকে মোল্লা লোক, আমার মুসলমান হিন্দুদের বিরোধী, মাস্টারমশাই ছেড়ে দিন, আপনারা যে যেখানে আছে ছেড়ে দিন, ট্রাফিকের কাজ পুলিশ করছে, আপনাদেরকে ট্রাফিকিং এর কাজ করতে হবে না, ঠিক আছে? আমি 15-20 মিনিট থাকবো, ডিস্টার্ব করবেন না, আপনারা বসে যান। আজকে আমরা আমাদের ইসলামকে না জানার কারণে আজকে আমাদেরকে আগে বোঝার প্রয়োজন আছে। একজন অমুসলমান ইসলামকে ভুল বুঝছেন, এটা ক্ষমাযোগ্য, এটা তাকে ক্ষমা করা যেতে পারে। একজন হিন্দু লোক ইসলামকে গালাগালি করছেন, তিনি ক্ষমা প্রার্থী, তাকে আমরা দোষ করব না, কেননা তিনি ইসলাম জানেন না। কিন্তু আমরা যারা মুসলিম, আমরা যারা নিজেদেরকে মুসলমান বলছি, কি আমরা ইসলামকে জানি? কি আপনাকে যখন বলছে ভাই তুমি আতঙ্কবাদকে সমর্থন করো, এই যে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হলো, তুমি কি সমর্থন করো? আপনারা জানেননি বোধহয়, বাংলাদেশে যেদিন আক্রমণ হয়েছিল পূজা মণ্ডপে, তার পরের দিনই আমাকে স্টেটমেন্ট দিতে হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু মানুষদের উপরে অত্যাচার হওয়াকে আমরা প্রতিবাদ করি। অলরেডি একটা 18 মিনিটের ভিডিও আমার পেজে স্টেটমেন্ট দেওয়া আছে, অনেক মানুষ দেখেছেন। কেন? কেননা আমাকে এটা প্রমাণ করতে হচ্ছে, দেখো ভাই, আমরা যারা মুসলমান লোক, আমরা কিন্তু ওই মন্দির ভাঙা, মন্দিরকে পূজা মণ্ডপ ভাঙা কিন্তু আমরা সমর্থন নেই। আমাদেরকে এটা প্রমাণ করতে হচ্ছে, কেননা আমরা আধুনিক মুসলিম। আমাকে সাংবাদিক প্রশ্ন করছে যে আপনারা কি সমর্থন করেন বাংলাদেশে হিন্দুদেরকে হত্যা করে দেওয়া হয়েছে? আমাদেরকে স্টেটমেন্ট দিতে হয়, রাস্তায় নেমে প্রতিবাদ করতে। না ভাই, আমরা করি না। কিন্তু আধুনিক পৃথিবী কি
আপনারা জানেন বিগত কয়েকদিন আগে ত্রিপুরাতে বাংলাদেশের থেকে প্রায় 10 গুণ বেশি ক্ষতি করা হয়েছে মুসলিমদের উপরে। আপনি লক্ষ্য করে দেখুন, আপনি দেখবেন এ দেশের প্রধানমন্ত্রী, এ দেশের মুখ্যমন্ত্রী, এ দেশের বড় কোনো রাজনৈতিক লিডার, এ দেশের মন্ত্রী, মুসলমান মন্ত্রী, রাজ্য সরকারের মুসলিম মন্ত্রী, কেন্দ্র সরকারের মুসলিম, কেউ একটা স্টেটমেন্ট দিচ্ছেন না। কেন? কেননা তারা এ কথা বললে তারা ভয় পাচ্ছেন যে হিন্দু মানুষের একটা অংশ আমাদের উপর অসন্তুষ্ট হবে। এই আতঙ্কবাদকে আপনাকে এবং আমাকে আধুনিক সমাজ বলতে কি আগে আমাদেরকে বোঝা দরকার। দ্য কনসেপ্ট অফ সিভিলাইজড ওয়ার্ল্ড, we have to know what is the meaning of, what is the concept of modern world. আমরা যদি আধুনিক দেশকে আধুনিকতাকে যদি আমরা আগে রিয়েলাইজ না করতে পারি, আধুনিকতা বিষয়বস্তুটি কি এটা যদি আমরা বুঝতে না পারি, আমরা ইসলাম থেকে অনেক দূরে থাকব। আমাদেরকে স্টেটমেন্ট দিতে হচ্ছে। আপনি বাংলাদেশে যে লোকটা মন্দির ভেঙেছে কি দুর্গা মণ্ডপ ভেঙেছে, যে করেছে, আপনি এটাকে আতঙ্কবাদী হামলা বলে ডিসিশন নিচ্ছেন। কোনটা আধুনিক সমাজ সেটাকে বুঝুন। সেম জিনিস ভারতবর্ষে যখন হচ্ছে তখন কিন্তু আপনি এটাকে বলছেন না আতঙ্কবাদীদের হামলা, আপনি এটাকে স্পেসিফিকেশন করছেন দুষ্কৃতীদের দ্বারা আতঙ্ক। একটি কমিউনিটি, একটি সমাজ ব্যবস্থা, এক ধর্মের জন্য একটি শব্দ, সেম অপরাধ, সেম ক্রাইম আর একটি সমাজ ব্যবস্থার জন্য একটি শব্দ। একটি শব্দের মধ্যে একটি জাতির মানুষকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। মডার্ন ওয়ার্ল্ড বিগত 15 বছরে মিডল ইস্টের উপরে আক্রমণ করে ইরাক, লিবিয়া, লেবানন, ইয়েমেন, এই পুরো দেশের মধ্যে আক্রমণ করে, এই তৎসঙ্গ আশেপাশের কিছু রাষ্ট্র আক্রমণ করে 1 কোটি মুসলিমকে হত্যা করা হয়েছে লাস্ট 15 বছরে। কে বা কারা হত্যা করেছে? ন্যাটো সহ মডার্ন ওয়ার্ল্ডের, সিভিলাইজড ওয়ার্ল্ডের যারা প্রধান পৃষ্ঠপোষক, যারা প্রথম রোয়ের লোক, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, তৎসঙ্গ ন্যাটোর যারা এলআই টিম আছে, তারা আক্রমণ করেছে। কোথায়? আফগানিস্তানে এসে আক্রমণ করে বোম ফাটিয়ে বলছে আমরা আতঙ্কবাদকে শেষ করছি। আতঙ্কবাদীকে? মুসলমান লোক। কেন আতঙ্কবাদ শেষ করছি? 9/11-এ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে ব্লাস্ট করা হয়েছে। আপনি যদি শিক্ষিত হন আর আপনার মধ্যে যদি অ্যানালাইসিস করার ক্ষমতা নেই, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে শিক্ষা আমাদেরকে শিক্ষিত করিতে পারি নাই। আমি এক্সাক্ট শব্দটা আমার মনে নেই, লোকহিত বলে একটা চ্যাপ্টার ছিল 11-12-এ, 25 বছর আগে পড়েছিলাম, 20 বছর আগে। তো সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বলার উদ্দেশ্য ছিল যে শিক্ষা আমাদেরকে শিক্ষিত করতে পারেন, অর্থাৎ যে শিক্ষা আমাদের ভেতরের আলোকে জ্বালাতে পারেন, যে শিক্ষা আমাদেরকে অন্যায়কে অন্যায় বলতে শেখায়নি, যে শিক্ষা আমাদেরকে ভালোকে ভালো বলতে শেখায়নি, সে শিক্ষার কোনো মূল্য নেই। আজকে আমেরিকার 9/11-এ বোম ব্লাস্ট হয়েছে, আমেরিকা এসে ইরাকে বোম ফাটিয়েছে, ইরানে বোম ফাটিয়েছে, প্যালেস্টাইনে বোম ফাটিয়েছে, আপনার কি বলে লিবিয়ায় বোম ফাটিয়েছে, লক্ষ লক্ষ মুসলমানকে মেরেছে। কি বলছে? টেরোরিজমকে শেষ করছি। টেরোরিজম কারা? 9 বছরের শিশু মরে পড়ে আছে সমুদ্রের ধারে। আধুনিক ওয়ার্ল্ড। আধুনিক ওয়ার্ল্ড কি? আমরা যদি আরো ছোট করে আধুনিক ওয়ার্ল্ডকে দেখি, আধুনিক ওয়ার্ল্ড কি? আমাদের প্রধানমন্ত্রী পোপের কাছে দেখা করতে গেছেন। আপনারা জানেন ইটালিতে পোপের সাথে দেখা করেছেন, তার পুরো কালকে তার বক্তব্যটা আমি শুনছিলাম। তার সাথে হাম্বলি কথা বলেছেন, ভালো বলেছেন। আচ্ছা দেখুন তো, আধুনিকে থেকে একজন পোপকে আপনি যদি দাঁড় করিয়ে দেন, একজন পোপ যদি দাঁড়ান, পিছন দিক দিয়ে একজন পোপকে, একটা কার্টুন হয়েছে এসেছিল, একজন পোপ আর একজন নান, একজন মহিলা নান,
যারা পোপেদের সাথে চার্চের মধ্যে সেবা করেন, যারা চার্চের কাজে নিযুক্ত থাকেন, সেই নান মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা। পিছন দিক দিয়ে একজন বলছে যে মোল্লা লোক, মৌলবাদী, এই বোরখা পরে আতঙ্কবাদী। তারপরের পেজে এই কার্টুনটা দেখাচ্ছে পোপ আর নান যেই ঘুরিয়ে গেছেন বলছে সরি ফাদার, আমি বুঝতে পারিনি। আপনি একজন রাস্তা দিয়ে, বাস দিয়ে, একজন মাথায় টুপি দিয়ে একজন লম্বা জামা পরে যাচ্ছে, আপনি তাকে বলছেন লাদেন। লাদেনের একটা পিকচার আজ করা হয়েছে, লাদেনকে মাথায় টুপি, দাঁড়িয়ে আছে, লম্বা জামা, লাদেন। মডার্ন ওয়ার্ল্ডে এই লোকটি আতঙ্কবাদী। আপনি এই লম্বা জামা, মাথায় টুপি, পোপকে দেখে, ইহুদির একজন রাবাইকে দেখে মাথায় টুপি দাঁড়িয়ে আপনি একজন ইহুদির রাবাইকে দাঁড় করিয়ে দেন, একজন মৌলানাকে দাঁড় করিয়ে দেন, আপনি বার করতে পারবেন না কোনটা মুসলমান কোনটা ইহুদি। কিন্তু আমরা কোনোদিন এই সভ্য সমাজ, আধুনিক পৃথিবী কখনো এই রাবাইকে নিয়ে কোনো ডিস্টার্ব নেই। ডিস্টার্ব কাকে নিয়ে? মৌলানাকে নিয়ে। ওই নানকে নিয়ে কোনো অবজেকশন নেই যে নান মাথায় বোরখা দিয়ে ঘোমটা টেনে পা পর্যন্ত জামা পরেছেন, কোনো অসুবিধা নেই। কেউ বলছে না যে খ্রিস্টানেরা ওই মহিলাকে বন্ধ করে রেখেছে। একজন মেয়ে যদি, আমার সমাজের একটি মেয়ে বোরখা পরে যায়, তাহলে আমরা বলছি মোল্লা সমাজ দেখেছো কিভাবে মেয়েদের উপর অত্যাচার করছে। আমি এই কথাগুলো কেন বলছি, এটা আমাদের বোঝা খুব জরুরি। আমি জানি এখানে অনেক হিন্দু মানুষ আমার কথা শুনছেন। আমি আরামসে একটা সম্প্রীতির উপরে ভালো কথা বলতে পারতাম আপনাদেরকে, মডার্নাইজেশনের সম্পর্কে। আমি ইসলামকে মডার্ন ওয়ার্ল্ডে ফিট করতে পারতাম, আমি আজকে করব না। আমরা এই ভুলটা করে এসেছি। আমি রিয়েলাইজ করি আমরা মডার্ন ওয়ার্ল্ডকে, ইসলামকে মডার্ন ওয়ার্ল্ডে ফিট করতে চেয়েছি, কিন্তু এটা ঠিক না। বরং আমরা ইসলামটা কি এবং মডার্ন ওয়ার্ল্ডটা কি দুটোকে প্যারালাল লোকের কাছে রাখা আমাদের উচিত ছিল, আমরা রাখতে পারিনি। আমরা মনে করেছি মডার্ন ওয়ার্ল্ডের কুৎসিত রূপটা যদি প্রকাশ করি, লোক আমাকে বলবে এই লোকটা হচ্ছে বিদ্বেষ ভাবাপন্ন লোক। কিন্তু বিদ্বেষটা কোথা থেকে উৎপন্ন হয়েছে সেটা আমাদের ডিসকাস করার প্রয়োজন ছিল। বিগত 20 বছর ধরে আমরা করি। গতকাল আমি দেখলাম আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন পোপের সাথে দেখা করতে গেছেন। ইউরোপ, আমেরিকা, আধুনিকতার জনক যাদেরকে বলা হয়, জো বাইডেনের ওয়াইফ মাথায় একটা দোপাট্টা দিয়েছেন। যদিও দোপাট্টাটা ফ্যান্সি ছিল, খুব পাতলা, মাথায় একটা বোরখা টাইপের দোপাট্টা দিয়েছে, খুব ফ্যান্সি, খুব ফ্যান্সি একটা দোপাট্টা দিয়েছেন। জো বাইডেনের সাথে যত লেডি অফিসাররা ছিলেন, যারা যারা মহিলা ছিলেন, আপনারা গিয়ে দেখবেন G20, 21 আপনারা খুলে দেখবেন। আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে কোন জায়গায় আমাদের বিদ্বেষটা তৈরি হচ্ছে, কেন আমরা এই বিভেদের আগুনে পুড়ছি, কেন না আমরা সত্যকে মুখোমুখি হতে চাইছি না। আজকে পেট্রোলের দাম 110 টাকা, দেশের মানুষ কষ্টের মধ্যে আছে, কিন্তু আমরা বলতে পারছি না কেন। যদি আমরা বলি তাহলে এটা প্রমাণিত হবে যাদেরকে আমরা সমর্থন করেছি তারা ভুল করেছে। ফলে আমরা কষ্ট পেলেও না ঠিক আছে, বাঘ পুষলে তো বাঘের খরচও বহন করতে হবে করে নিজেকে একটা সেলফ স্যাটিসফাইড করার চেষ্টা করছি। 400 টাকা গ্যাসের দাম হয়ে গেছে। আমরা গ্যাস কম পোড়ানোর জন্য ঘরে অশান্তি করছি, কিন্তু আমরা এটা বলতে পারছি না যে দেশে 10 বছর আগে গ্যাসটা কেন। এই একটাই সমস্যা যে আমরা সত্যের মুখোমুখি হতে ভয় পাই। আমরা যদি সত্যের মুখোমুখি হই আমাদের পৃথিবীর অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু আমরা সত্যের মুখোমুখি হতে ভয় পাই। আপনি লক্ষ্য করে দেখুন, আমেরিকার প্রেসিডেন্ট একজন ধর্মগুরুর সাথে দেখা করতে যাচ্ছেন, মাথায় তার প্রেসিডেন্টের ওয়াইফ একটা ডিজাইন করা হোক, মাথায় বোরখা, একটা পাতলা উন্নি। কেন না পোপের সামনে এটা তাদের রিলিজিয়াস লিডার, যে মহিলা মাথায় একটা ঢাকা থাকবে, এটা তাদের খ্রিস্টানের ধর্মীয় বিধান। তারা মানে না, সেটা অন্য কথা, কিন্তু যখন তারা মানে, কিন্তু এটা মানে। জো বাইডেনের ওয়াইফ প্রেসিডেন্ট এরদোগান
রজব তাইয়েব এরদোগান তার ওয়াইফকে ধরে বোরখা পরিয়ে হাত দিয়ে নামছেন, নিচে কমান্ড আসছে, হ্যাঁ মোল্লা তার বউকে ঢেকে রেখেছে। কে বলছে? আমরা ইন্ডিয়ান বাঙালি লোক আমরা পোস্ট করছি। কিসের জন্য? না আমরা ওই জাতির লোকটিকে অপছন্দ করি, মুসলমান লোক আমরা অপছন্দ করি, ওরা আমাদের শত্রু। কিসের জন্য শত্রু ভাই? উত্তর নিন। কি কারণে শত্রু তোমার? তোমার শত্রু কবে থেকে মনে হয়েছে? 10 বছর থেকে তোমার মাথায় শত্রু এসেছে। তোমার শত্রু কিসের জন্য? কেননা তোমার মনে হচ্ছে যে তোমরা ওই জাতির লোককে অপছন্দ করছো, তোমাদের মাথায় এটা ঢুকানো হয়েছে মডার্ন ওয়ার্ল্ড। আপনার মনে হচ্ছে না প্রেসিডেন্ট জো বাইডেন তার স্ত্রীর ওয়াইফে স্কার্ফটা কেন লাগিয়েছেন? এই প্রশ্ন আপনার আসছে না? আমি যদি একটা একটা করে এরকম ধরনের মডার্ন ওয়ার্ল্ড কে ব্যাখ্যা করতে যাই তখন আমাদের মনে হবে কষ্ট হবে। আমাদের মডার্ন ওয়ার্ল্ডে আরেকটি সমস্যা, সামাজিকভাবে এবার আমরা মডার্ন ওয়ার্ল্ডকে দেখি। কেন ইসলাম ও মডার্ন ওয়ার্ল্ড দুটো আলাদা শব্দ? আপনি দেখবেন না ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড মডার্ন ওয়ার্ল্ড কোনো এরকম ধরনের স্লোগান দেখতে পাবেন না। জুডিজম অ্যান্ড মডার্ন ওয়ার্ল্ড এরকম কোনো শব্দ দেখতে পাবেন না। হিন্দুজম মডার্ন ওয়ার্ল্ড দেখতে পাবেন না। ওয়াই ইসলাম? কেননা মডার্ন ওয়ার্ল্ড যে এথিক্স তৈরি করেছে, মডার্ন ওয়ার্ল্ড যে রুল অ্যান্ড রেগুলেশন করেছে তা অপোজিট অফ ইসলাম। 1450 বছর আগে আপনার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য হিউম্যানিটি অফ ম্যানকাইন্ড, যিনি মানবতার আধার ছিলেন, সেই মানুষ বলে গেছেন একটা সময় আসবে গোটা পৃথিবীর লোক একদিকে হবে, মুসলমানরা একদিকে। কেন? তিনি বলছেন যে তোমাদের মেয়েরা যখন বড় হয় তাদেরকে তোমরা পর্দার মধ্যে রাখো। আসুন ইসলাম কি বলে দেখি। একটি মেয়েকে পর্দার মধ্যে কেন রাখবো? কি কারণে একজন মেয়ের পর্দার মধ্যে রাখা দরকার? তিনি বলেননি ঘরের মধ্যে বন্ধ করে রাখো। আমরা কিছু মৌলানারা, কিছু মৌলী সাহেবরা এটার অপব্যাখ্যা করে মেয়েদেরকে ঘর থেকে বেরোতে দেওয়া যাবে না, মেয়েদেরকে বাজার করতে দেওয়া যাবে না, মেয়েদেরকে চাকরি করতে দেওয়া যাবে না। এটা আমরা বানিয়েছি, ইসলাম বানাইনি। ইসলাম অ্যালাউ করেছে মেয়েরা চাকরি করবে, মেয়েরা পড়াশোনা করবে, মেয়েরা হাটে বাজারে যাবে, সব মেয়েদের অ্যালাউ, বাট মেয়েরা পর্দায় থাকবে, যেটা পর্দা বলা হয়েছে। আমরা সেটাকে বাড়িয়ে দিয়েছি। পর্দা কি? একজন মহিলা তার শরীরকে পরপুরুষের থেকে ঢেকে আলাদা করে রাখবে। কেন? একজন মহিলা হচ্ছেন একটি অ্যাসেট। একটি সমাজ ব্যবস্থা তৈরি করার পিছনে একজন মহিলা হচ্ছেন, একটি সমাজে ভালো মানুষ প্রডিউস করার জন্য একজন মহিলা হচ্ছেন অ্যাসেট, যন্ত্রণা। নোট করে নেবেন, অ্যাসেট আর মেশিন দুটো এক না। আমরা মহিলাদেরকে অ্যাসেটস মনে করি, মেশিন মনে করিনি। বাচ্চা পয়দা করার মেশিন মনে করিনি। আমরা মনে করি ভালো বাচ্চা দেওয়ার জন্য একটা যে অ্যাসেট লাগবে সেটা হচ্ছে আমাদের সমাজের মহিলা। তাহলে একজন মহিলা তার মেয়েকে, বাচ্চাকে পর্দায় রাখবে কেন? না সে সমাজের মধ্যে সে একজনের আমানত। কার আমানত? তার হাজবেন্ডের আমানত। তার শরীরকে ভোগ করা, তার শরীরকে দেখার রাইট একমাত্র তার হাজবেন্ডের আছে। এটা ইসলাম বলছে। আধুনিক ওয়ার্ল্ড কি বলছে? আধুনিক ওয়ার্ল্ড তথা আমরা তথা সোকল্ড এডুকেটেড লোক বলছে, আমাদের দেশের আইন কি বলছে? না ভাই, লোকের বউকে লাইন মানলে কোনো অসুবিধা নেই, পরকীয়া আইন। আপনি বলুন তো কেন লড়াইটা কেন লাগবে না? একটি সমাজের লোক বলছে আমাদের মেয়েরা আমাদের সম্পদ, আমরা আমাদের মেয়েদেরকে কাউকে দেখতে দেব না। এই মেয়ে দেখবে কি? তার স্বামী দেখবে। আপনি বলছেন তোমার মেয়ে বড় হলে বিয়ে করে গেল, তোমার মেয়ে, আমার মেয়ে বিয়ে করবে, স্বামীরও ঘর করবে, তার সঙ্গে সঙ্গে অন্য পুরুষের সাথে ইলিগাল অ্যাফেয়ার্স রাখবে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে মডার্ন ওয়ার্ল্ড। ইসলাম বলছে তুমি, আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলল যে হে আল্লাহর নবী, আমাকে ইললিগেল রিলেশনশিপের অ্যালাউ করুন, পারমিশন দিন। 1400-1450 বছরের আগের কথা বলছি। একজন যুবক ছেলে এসে আল্লাহর নবীর কাছে এসে বললো আমি যে কোনো মেয়ের সাথে ফিজিক্যালি রিলেশন করবো, এর পারমিশন আমাকে দেন। যেটা আজকে আমাদের সবারই মনে হয়, যুবক ছেলে চায় সে যে কোনো মেয়ের কাছে যাক, এন্টারটেন করুক। আধুনিক পৃথিবীতে এটা কোনো অপরাধ না।
আধুনিক পৃথিবীতে আপনি দেখতে পাবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই। সামাজিকভাবে সমস্যা থাকতে পারে, কিন্তু মডার্ন ওয়ার্ল্ড, মেয়ে তার বাপকে বলছে আমার শরীর আমি যা খুশি করব, আমার শরীর আমার স্বাধীনতা, স্লোগান আসছে, আমার শরীর আমার অধিকার, আমার শরীর একজন ভোগ করবে না 100 জন ভোগ করবে এটা আমার সিদ্ধান্ত। এটা মডার্ন এডুকেশনের সিস্টেম। আল্লাহ নবীর কাছে গিয়ে একই প্রশ্ন করেছে যুবক, যে আমি যাকে খুশি তার সাথে শারীরিক রিলেশন করব, আপনি আমাকে অনুমতি দিন, আমি মুসলমান লোক, আমাকে অনুমতি দিন। আল্লাহ নবী তাকে বলছেন যে তোমার বাড়িতে তোমার মা আছে? সেই যুবকটি বলল হ্যাঁ। আল্লাহ নবী বললেন তুমি কি তোমার মায়ের সাথে এই কাজ করার অনুমতি কাউকে দেবে? তুমি কি তোমার মায়ের সাথে এই কাজ করার অনুমতি কাউকে দেবে? মডার্ন ওয়ার্ল্ডের ওই ইয়াং ছেলেটাকে জিজ্ঞেস করুন, ওই ইয়াং মেয়েটাকে জিজ্ঞেস করুন, তুমি যে রাইট চাইছো, তুমি যে কথা বলছো যে আমি যে কোনো মেয়ের সাথে, আমার বন্ধুর মায়ের সাথে রিলেশন করব, বন্ধুর বোনের সাথে রিলেশন করব, বন্ধুর বৌদির সাথে রিলেশন করব, বন্ধুর ভাবির সাথে রিলেশন করব, ওকে জিজ্ঞেস করুন তুমি কি তোমার মায়ের সাথে এটা আশা রাখো যে তোমার বন্ধু তোমার মায়ের সাথে ওই রিলেশনটা রাখুক? আল্লাহ নবী একই প্রশ্ন করেছেন, ছেলেটি বলছেন না। আপনি দেখবেন আমাদের সমাজে 90% ছেলেরা আমরা কিন্তু একই কথা বলবো, না ভাই আমার মায়ের সাথে কেউ কাজ করবেন সহ্য করবো না। আবার আল্লাহ নবী বললেন তোমার বাড়িতে তোমার ওয়াইফ আছে, তোমার স্ত্রী আছে? সে বলল হ্যাঁ। আল্লাহ নবী বললেন তুমি কি তোমার স্ত্রীর সাথে এই কাজ করার অনুমতি কাউকে দেবে? সে বলল না। আপনি অন্যের বউকে ফোন করে কিভাবে কি করছো বলে আপনি একটা অবৈধ বৈবাহিক রিলেশন রাখছেন, একটা অবৈধ রিলেশনশিপের সময় আপনার একবারও মনে হচ্ছে না যে বন্ধু বাইরে গেছে, আরবে কাজ করতে গেছে, সৌদিতে গেছে, জাপানে গেছে, জার্মানি গেছে, ফ্রান্সে গেছে, আপনার বন্ধু আপনাকে বলেছে তোর ভাবি আছে লক্ষ্য করে দেখবি, আপনি তার অনুপস্থিতিকে আনডিউ অ্যাডভান্টেজ নিয়ে তার সাথে অবৈধ সম্পর্ক করছেন? কি আপনি এইটা প্রস্তুত যে আপনি যখন বাইরে খেতে বেরিয়ে আপনার বউকে বলছেন কাজের ফোন করে আসছি বলে অন্য মেয়ের সাথে কথা বলছেন, ঠিক সে সময় আপনি কি মেন্টালি এটাকে অ্যাকসেপ্ট করতে রাজি যে আপনার বউ অন্য কোনো লোকের স্বামীর সাথে কথা বলুক? আপনি অ্যাকসেপ্ট করবেন না। আমরা মডার্ন ওয়ার্ল্ড, আমরা সমাজটাকে আমাদের থেকে বাইরে গিয়ে আমরা ভাবি, যখন আমাদের ক্ষেত্রে সময় আসে প্লিজ আপনারা চাটা ডিস্ট্রিবিউট করা বন্ধ করুন, প্লিজ যান, কেউ চা খাবে না, যার চা খাওয়ার আছে কাউন্টার খুলে দিন। ওয়াচ করার টপিক দিয়ে দিলে আধ ঘন্টা ওয়াচ করে বেরিয়ে যেতাম। বাজারে প্রোগ্রাম করবেন, ভালো সেমিনারের নাম দিবেন, কনটেক্সটের বাইরে আলোচনা হবে, লোক বলবে কি আলোচনা হবে? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই? অসুবিধা হচ্ছে না তো? আর কিছুটা বলে নি, বুঝে নিন। আধুনিক ওয়ার্ল্ডের পজিটিভ সাইডও আছে, আমি আসছি। নেগেটিভ দিয়ে কেন শুরু করছি? বেশিরভাগটা সমস্যা, কিছু দিকটা ভালো দিক, তো বেশিরভাগটা সমস্যাটা বুঝে নিন। আল্লাহ নবীর কাছে সেই ছেলেটি তার মায়ের কথাও ডিনাই করলো, তার স্ত্রীর কথাও ডিনাই করলো, একইভাবে তার বোনের কথা সে ডিনাই করলো। এরপরে আল্লাহ নবী প্রশ্ন উত্তর বলেছিলেন যে যুবক, পৃথিবীর মেয়েরা 3টা শ্রেণীর। একটি মেয়ে হয় কারো মেয়ে হবে, না হয় কারো স্ত্রী, না হয় কারো মা। তুমি যেমন তোমার মা, তোমার স্ত্রী, তোমার মেয়ের সাথে এই কাজ করার অনুমতি কাউকে দিতে পারো না, তো আমি রাসূলুল্লাহ পৃথিবীর মেয়ের সাথে তোমাকে এই কাজ করার কি করে অনুমতি দিতে পারি? বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, ইসলাম এই জায়গায় আপনি আধুনিক ওয়ার্ল্ডকে গ্রহণ করবেন, আপনার মনে হচ্ছে আমি ইললিগ্যাল রিলেশনশিপ রাখবো, কিন্তু আপনি মেন্টালি প্রিপেয়ার নয়, আপনি আপনার মায়ের সাথে, আপনার বোনের সাথে, আপনার বোনের সাথে কেউ এই রিলেশন করুক, আপনি এটা প্রিপেয়ার নয়। মডার্ন ওয়ার্ল্ডের থিওরি। ইসলাম, একজন যুবক তার বন্ধুর বাড়ি গেছে। ইসলাম কি? যুবক বন্ধুর বাড়ি গেছে, বন্ধুর বাড়ি যাওয়ার পরে তার বন্ধু বাড়িতে নেই, তার মনের মধ্যে ওয়াসওয়াসা এসছে, মনের মধ্যে খারাপ ধারণা এসেছে, তার মনে হয়েছে ফ্রেন্ড বন্ধু বাড়িতে নেই, রাতে থাকবো, ইললিগ্যাল রিলেশনশিপ করে নি, কেউ তো জানবে না। কিন্তু সে যখন এ কথা ভাবছে তখন তার মনের মধ্যে কোরআনের আয়াত আসছে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে যুবক,
তুমি যাই করো না কেন আল্লাহ কিন্তু জানছেন। মডার্ন ওয়ার্ল্ডে আমার বাদশা আমি, আমার কোনো বস নেই, আমার লাইফে আমি লিড করব, আমার লাইফে কেউ কন্ট্রোল করার নেই। মডার্ন ওয়ার্ল্ডে আমি পাপ করব, আমাকে ধরার কেউ নেই। মডার্ন ওয়ার্ল্ডে আমি অপরাধ করব, পুলিশ না ধরতে পারলে আমার অপরাধের শাস্তি হবে না। ইসলাম আল্লাহ পাক ওই যুবক, কেউ বাড়িতে নেই, অন্ধকার ঘরে একটি মেয়ে বসে আছে, তার মনে হচ্ছে আমি এই গুনাহটা এই মেয়েটার সাথে সম্পর্ক করলে কেউ ধরবে নি, তখনই তার মনের মধ্যে কোরআনের এই কথা আসছে যে আল্লাহ বলছেন যে আল্লাহ সবকিছু দেখছেন তুমি যা করছো। সঙ্গে সঙ্গে সে নিজেকে গুটিয়ে নিল, কেননা তার বিশ্বাস যে সে মৃত্যুর পরে তার আরেকটা লাইফ আছে, যে লাইফটার নাম ইটারনাল লাইফ। সে বিশ্বাস করে আমি দুনিয়াতে কষ্ট করি, অপরাধ করি, যাই করি, আমি আগুনে পুড়তে পারবো না, আমাকে জান্নাতে যেতে হবে, তার জন্য আমি স্যাক্রিফাইস করব। আধুনিক পৃথিবী, আমরা যে আধুনিক পৃথিবীতে বাস করি, সেই আধুনিক পৃথিবী কি? আধুনিক পৃথিবীতে আপনারা জানেন কয়েকদিন আগে আডানির পোর্টে ড্রাগস ধরা পড়েছে, আপনারা খবর পেয়েছেন? কত কিলো? কয়েক হাজার কোটি টাকার, 3,000 কোটি টাকা না 30,000 কোটি টাকা, কত একটা আমি এক্সাক্ট অ্যামাউন্ট, 300 কিলো ড্রাগস ধরা পড়েছে আধুনিক পৃথিবীতে। আধুনিক পৃথিবী মিডিয়াতে আমরা দেখতে পাইনি, মিডিয়া আমাদেরকে খবর দেয়নি, কিন্তু কিছুদিন আগে একটা 10 গ্রামের গাঁজা বা 20 গ্রামের গাঁজা নিয়ে পেপারে, খবর কাগজে, মিডিয়াতে এসছে, কিছু সেলিব্রিটি ছেলে 2-3 জন লোক ধরেছে 10 গ্রাম গাঁজা, 10 গ্রাম তো এক্সাক্ট অ্যামাউন্টটা মনে নেই, 10 গ্রাম বা 20 গ্রাম যাই হোক হবে, গাঁজা ধরা পড়েছে। 1 মাস মিডিয়াতে চলছে। এটা মডার্ন পৃথিবী। আপনি অপরাধ করুন, আপনার সাথে যদি অ্যাডমিনিস্ট্রেশনের যোগাযোগ থাকে, আপনার সাথে যদি সরকারের সম্পর্ক থাকে, আপনার সাথে যদি ক্ষমতা থাকে, আপনার বন্ধু যদি প্রাইম মিনিস্টার হয়, আপনার বন্ধু যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়, আপনি যদি স্পন্সর করেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে, আপনি যদি স্পন্সর করেন সেন্ট্রাল মিনিস্টারকে, আপনার 7 খুন মাফ। এটা হচ্ছে মডার্ন ওয়ার্ল্ড। 10 গ্রামের জন্য দেশের লোককে 10 দিন 20 দিন, কিছুদিন আগে একটা সিনেমা আর্টিস্ট মারা গেল ড্রাগস নিতে গিয়ে, আপনারা জানেন। হিন্দু মুসলিম করবেন না এখানে, আমি হিন্দু মুসলিম করতে আসছি না। মেয়েটার নাম কি, যে মেয়েটাকে নিয়ে পুলিশ জেলে দিল, অনেকদিন ধরে জেলে ছিল? রিয়া চক্রবর্তী, হিন্দু মেয়ে। আপনারা হয়তো ভাববেন যে এখানে শাহরুখ খানের ছেলে আছে বলে বলছি, না, শাহরুখ খানের ছেলে না। প্রবলেম এখানে মূল বিষয় থেকে আমরা ডাইভার্ট হয়ে যাচ্ছি, আমাদেরকে ধর্ম দিয়ে। মডার্ন ওয়ার্ল্ড যেখানে আপনার একটা কনসেপ্ট ভাবিয়ে দেওয়া হবে, মিডিয়া দিয়ে আপনাকে ফোকাস করিয়ে দেওয়া হবে, মডার্ন ওয়ার্ল্ডের এফেক্ট। আপনার রিয়া চক্রবর্তীকে জেলে পড়ে রাখা হয়েছে, শাহরুখ খানের ছেলেকে পড়ে রাখা হয়েছে, কিসের জন্য? ড্রাগস পেয়েছি, ড্রাগস খেয়েছি, ড্রাগস সঙ্গে পাওয়া গেছে ইত্যাদি। 10 গ্রাম, 15 গ্রাম, 20 গ্রাম, এটা 3,000 কিলো ড্রাগস নিয়ে 20,000 কোটি টাকা, 2,000 কোটি টাকার ড্রাগস নিয়ে দেশের কোনো ক্ষমতা নেই। এটা হচ্ছে আধুনিক পৃথিবী। বিচার নেই, বলার প্রশ্ন করার কেউ নেই, আপনি প্রশ্ন করবেন আপনি দেশদ্রোহী। আধুনিক পৃথিবী। আমাদের দেশের মুখ্যমন্ত্রী এইটুকুন বলার স্টেটমেন্ট দেওয়ার ক্ষমতা নেই যে ত্রিপুরায় মুসলিমদের উপর আক্রমণ হয়েছে। আধুনিক পৃথিবী। অ্যাডমিনিস্ট্রেটর, ইসলামের অ্যাডমিনিস্ট্রেটর। ইসলাম কি? 1450 বছর আগে আল্লাহ নবী চলে যাওয়ার পরে তার ফ্যান ফলোয়ার্স, যারা অরিজিনালি ইসলামকে ফলো করে, তারা কারা, তারা কেমন হবে, তার দৃষ্টান্ত আমি দেখি। আমিরুল মুমিনিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী না, তারপরে তার ফলোয়ার্সদের কথা বলছি। আল্লাহর নবী তো সুপ্রিম পাওয়ার ছিলেন, একটা হিউম্যান বিং ছিলেন, সুপার ন্যাচারাল, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, তার কথা। তারপরেও যারা আল্লাহ নবীকে অরিজিনালি ইসলামকে ফলো করবে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক এসে অবজেকশন করলো যে আমিরুল মুমিনিন, আমার ছেলে বাড়িতে নেই, আমার ছেলে বাইরে গেছে, প্রতিদিন রাতে আমার বৌমা, ইয়াং মেয়ে, প্রতিদিন রাতে আমার বাড়িতে এসে কে যেন ঠক ঠক করে আওয়াজ দেয়। আমার ভয় হয়, আমি বুড়ো মানুষ, আমার বাড়িতে কেউ ঢুকে আমার মেয়ে বৌমার ইজ্জত নষ্ট না করে দেয়, আমার ভয় লাগছে। আমিরুল মুমিনিন বললেন যে তোমার বাড়ি কোথায়? বলেন অমুক জায়গায়। বলেন ঠিক আছে চলে যাও।
পরের দিন রাতের বেলা তিনি গিয়ে চুপচাপ অন্ধকারে দাঁড়িয়ে আছেন ঘরের দরজার সামনে। বুড়িকে বলছেন তোমরা শুয়ে পড়ো, আমি পাহারা দিচ্ছি। কে? যার রাজত্ব অলরেডি স্পেন পর্যন্ত পৌঁছে গেছে। আপনার মদিনা থেকে স্পেন 8,000 সাড়ে 8,000 কিলোমিটার দূরত্ব। সেই ডিস্টেন্সের মালিক তার রাজা রাতের বেলা একটা বৃদ্ধার স্বার্থ রক্ষার করার জন্য তার বাড়িতে দাঁড়িয়ে আছেন। এমন সময় রাতের বেলা আবার ঠক ঠক করে একজন এসে আওয়াজ দিচ্ছে। যেই দিয়েছে তিনি দরজা খুলে ধরে শাস্তি, আলো জ্বালাও, জ্বালাতে তিনি বললেন আলহামদুলিল্লাহ, দিয়ে বলছেন। তো লোক বললো হুজুর আপনি অন্ধকার করে রেখেছিলেন কেন? তিনি বললেন দেখো আমার ছেলে ইয়াং, আমার ছেলেও যুবক, তো আমি অন্ধকার এই জন্য করে রাখতে বলেছিলাম যে আমার ভয় হচ্ছিল যদি আমি আমার ছেলেকে দেখি তাহলে আমি বাপ হিসেবে দুর্বল না হয়ে যাই, তো আমার বিচার করতে যাতে দ্বিধা না হয়, যে কারণে আমি লাইট বন্ধ করেছিলাম যাতে ইনসাফ করতে, বিচার করতে দ্বিধা না হোক। বলুন সুবহানাল্লাহ। এটা ইসলাম, এটা আমার ইসলাম। আপনি নিজেকে বোরখা ছেড়ে, টুপি ছেড়ে, দাড়ি ছেড়ে, দাড়ি চেঁচে আপনি নিজেকে মডার্ন সিভিলাইজড ওয়ার্ল্ডের মেম্বার বানাতে চাইছেন। ইসলাম আপনাকে বাধা দেয়নি, ইসলাম আপনাকে চাকরি করতে বাধা দেয়নি, ইসলাম আপনাকে কি বলে ব্যবসা করতে বাধা দেয়নি। ইসলাম বলছে ওয়াক্ত হলে নামাজ পড়ো। আপনি গিয়ে বিজনেসের সেক্টরে দেখছেন যে আপনার সমস্ত কলিগরা হচ্ছে হিন্দু ছেলে, খ্রিস্টান ছেলে, তারা কেউ নামাজের জন্য যায় না। আপনি নামাজ পড়ছেন না কেন? আপনার মনে হচ্ছে আপনাকে তারা মনে করবে আপনি গোঁড়া মানুষ, ফলে আপনাকে লিবারেল প্রমাণ করতে হবে। লিবারেল কেন? এই জন্য লিবারেল প্রমাণ করতে হবে যাতে আপনার জবটা থাকে। কোম্পানি কোভিডে স্যাক করছে, প্রথম 3 জন মুসলমানের 3টা ছেলেরই মুসলমানকে বেঁধে কেটে বাদ দিয়ে দিয়েছে। আপনার লিবারেল হওয়াটা কোনো কাজে আসেনি। কিন্তু যে ছেলেটা গাড়ওয়ান, গেটম্যান, এত বড় দাঁড়ি, মাথায় টুপি, একটা দারোয়ান রাখি মুসলমান, ওই ছেলেটার চাকরি যায়নি কেন? মালিক বলছে ওই ছেলেটা রাত জেগে থাকে, নামাজ পড়ে, ওই ছেলেটা ইমানদার ছেলে, ওকে বাদ দিসনি, ওকে রেখে দে। আপনি লিবারেল হয়ে নিজের জব বাঁচাতে পারলেননি, আর ওই ছেলেটি অশিক্ষিত, মূর্খ, দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে, সাহেব নামাজের টাইম হয়ে গেলে নামাজটা পড়ে এখানে, আপনি তাকে কোনোদিন লক্ষ্য করেননি। কোভিডে তার চাকরি গেলনি। আপনি মনে করেন আপনার শিক্ষা আপনার চাকরিকে ধরে রাখবে, আপনার বুদ্ধিমত্তা আপনাকে ধরে রাখবে আপনার চাকরিতে, কিন্তু আপনার বুদ্ধিমত্তা কাজ করেনি। কেন না? আপনি এটা বিশ্বাস করেননি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। আমার ভাই, আমার বন্ধুরা, আমরা যদি এইভাবে আলোচনা একটার পর একটা করতে থাকি তাহলে আমরা ওভারঅল এটা বুঝতে পারবো যে মডার্ন ওয়ার্ল্ডের মধ্যে সামাজিকভাবে যে কাজগুলো আমরা করছি, এই কাজগুলো যদি আমরা ইসলামী কনসেপ্টের বুঝি, আমি আপনাদেরকে মান্যতা দিতে বলছি না, যদি বুঝি তাহলে দেখবেন আমাদের সমাজের অর্ধেক সমস্যার সমাধান হবে। যখন মুসলিমরা ইসলামটাকে ভালোভাবে বুঝে নেবে, আমাদের দিক থেকে অমুসলিমদের দেখে আর সমস্যা আসবে না। আজকে অমুসলিমরা আমাদেরকে জানে না। আমরা এতদিন জেনে এসেছি তালিবান বনে একটা টেররিস্ট অর্গানাইজেশন। কি ভাই, কথা ঠিক না ভুল বলছি? কে বলেছে? আমেরিকা বলেছে। সবার দাদা বলেন, কেউ কেউ বাপ বলে, পৃথিবীর বুকে এখন আমেরিকা। আমেরিকার মিডিয়া বলছে তালিবান টেররিস্ট অর্গানাইজেশন, 15 বছর ধরে লড়াই করছে। ওদিক দিয়ে কিছু মোল্লা লোক মাথায় টুপি দাঁড়িয়ে দিয়ে বলছে ভাই আমাদের লড়াইটা আমাদের দেশ বাঁচানো নিয়ে। আমেরিকা তুমি এসে আমার এখানে বোম ফাটাবে, আমরা মানবো নি, তোমাদেরকে গুলি করে মারবো, আর তাদের সাথ দিবে যাবে তাদেরকেও মারবো। একটা দেশে বিদেশিরা এসে একটা দেশের নাগরিককে মারছে, সেখানে আপনি সমস্যা দেখছেন না। তালিবানরা আফগানিস্তানের লোককে মেরে দিয়েছে, আপনার মিডিয়াতে হাইলাইট হচ্ছে আফগানিস্তানকে মেরে দিয়েছে। মডার্ন ওয়ার্ল্ড দেখাচ্ছে। মডার্ন ওয়ার্ল্ড এরা দেখাচ্ছে না যে ভাই তালিবানদেরকে বছরের পর বছর লক্ষ লক্ষ আফগানিস্তানকে আমেরিকা, ন্যাটো সৈন্যরা মেরেছে, এটা দেখাচ্ছে না। ঠিক আছে, আমরা তালিবানের বিরোধিতা করলাম, 15 বছর পরে আজকে আমেরিকা বলছে তালিবান তোমাদের হাতেই আমরা আফগানিস্তানটাকে তুলে দিয়ে গেলাম, তোমরাই একমাত্র আফগানিস্তানকে বাঁচাতে পারবে। আপনি
আপনি যে মডার্ন ওয়ার্ল্ডের ফ্যান ফলোয়ার্স, আপনি যে আমেরিকাকে মনে করছিলেন যে যারা সেকুলারিজমকে প্রমোট করে, যারা ন্যায় বিচার করে, সেই আমেরিকাকে আপনি অন্ধভাবে কোনোদিন জাজ করার চেষ্টা করেননি, কোনোদিন অ্যানালাইসিস করার চেষ্টা করেননি। সেই আমেরিকা 15 বছর পরে ওই লোকটা যার জন্য আপনি মুসলমান ভাইকে তালিবান বলেছেন, যে লোকটাকে আপনি দেখে বলেছেন ও লাদেন, সেই লোকটাকে আপনি কি করছেন না, আজকে আমেরিকা দেশ থেকে তাদেরকে তুলে দিয়ে গেল। আজকে আপনি বলছেন না যে ভুল করে হয়েছে, আমেরিকাকে আমরা সাপোর্ট করেছি, আমেরিকার বিষয়ে পজিটিভ কথা বলেছি, আমেরিকা ধোঁকা দিয়েছে। তো মডার্ন ওয়ার্ল্ড যদি আমরা সামাজিকভাবে যদি এগুলো দেখতে পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা মডার্ন ওয়ার্ল্ড বলে যেটাকে বলছি, এটা একটা মেকি সমাজ ব্যবস্থা। সেকুলারিজম বলে কিছু হয় না। সেকুলারিজম কাগজে কলমে সেকুলারিজম থাকে, সেকুলারিজম হয় না। সাম্যবাদ হয়নি। সাম্যবাদ যদি দেখতে হয়, ইসলামকে দেখতে হবে। আজ থেকে 1450 বছর আগে একটি দেশের রাষ্ট্রনায়করা সাম্যবাদ প্রতিষ্ঠিত করেছে। আজকে আপনি বলছেন সেকুলারিজম কি ভাই? এখনো আমরা ভোট দিতে পারিনি। আমরা মডার্ন ওয়ার্ল্ডের লোক, এখনো ভোট দিতে পারিনি। ভোটের গিয়ে মাস্টারমশাই পৌঁছেছেন, ভোটে ক্লাবের ছেলে গিয়ে মাস্টারমশাইয়ের গালে এক চড়। বাস্তব ঘটনা বলছি, কোনো গল্প বলছি না। আপনাদের এলাকা তো কারো না কারোর সাথে এরকম অভিজ্ঞতা হতে পারে। 65 বছরের বৃদ্ধ শিক্ষক চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে চলে যাচ্ছেন। অপরাধ, ভোট দিতে এসছেন। বাবা আমার ভোটটা আমি দিব, তোদেরকেই দিব, আমাকে ভোটটা দিতে দে। মাস্টারমশাই ভোট হয়ে গেছে, 2-3টা 18 বছরের যুবক ছেলে তেরেঙ্গা খেয়ে চড় মেরে দিয়ে মাস্টারমশাই ফেরত দিচ্ছি। মডার্ন ওয়ার্ল্ড বিচার নেই। সাম্যবাদ 1450 বছর আগে আল্লাহ রসুল সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মক্কা থেকে নিয়ে, মদিনা থেকে নিয়ে, যিনি কর্ডোবা স্পেন পার করে যার রাজত্ব পৌঁছে গিয়েছে রাশিয়ার কাছে, উজবেকিস্তান, সমরকান্দ, প্রায় পৃথিবীর অর্ধেক অংশ যার কন্ট্রোলের মধ্যে আছে, সেই ওমর রাজা, পৃথিবীর অর্ধেক পৃথিবীর রাজা। আমি রাজা শব্দটা এই জন্য বলছি যাতে আমরা সবাই বুঝতে পারি। আমিরুল মোমেনিন। ইসলামে সাম্যবাদ কোথায়? আমিরুল মোমেনিন খেতে বসেছেন। আল্লাহ নবী একটা টাইম তার জীবনে খেতে বসতেন যখন খাওয়ার সাথে একটা তরকারিতে খাবার খেতে পছন্দ করতেন। এক্সেপশনাল কখনো কখনো 2টো তরকারি খেয়েছেন, ঠিক আছে। তার জীবনে রুটিন ছিল তিনি পরপর 2 বেলা খেতেন না। তার জীবনের রেগুলার রুটিন ছিল পরপর 3 দিন তার বাড়িতে হাঁড়ি চড়তো না। এটা তার জীবনের লাইফস্টাইল ছিল। আল্লাহ নবীকে ফলো করে তারপরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন। আবু বকর সিদ্দিক তিনিও এক তরকারি দিয়ে খেতেন, কেননা নবীর সুন্নত। ওমর যখন আমিরুল মোমেনিন হলেন, মুসলমানরা দেখলো রাতের বেলা খাবার যাচ্ছে ওমরের, খাবারের উপরে 2টো বাটি বসানো, 2টো তরকারি। সাম্যবাদের দৃষ্টান্ত বলছি, 2টো বাটি বসানো। একজন লোক বলছে, দেখে নিয়ে পরপর 2 দিন 3 দিন দেখছে 2টো করে বাটিতে তরকারি যাচ্ছে, 2টো করে বাটিতে তরকারি ঢাকা। মুসলমানরা প্রশ্ন করতে লাগলো, আমাদের লিডার কেমন লিডার? আল্লাহ নবী কখনো রেগুলার 2 তরকারিতে খেতেন না, আবু বকর কখনো 2 তরকারিতে খেতেন না। ওমর যেই না মুসলমানদের প্রধান হলো, 2 তরকারিতে ভাত খাওয়া শুরু করে দিয়েছে। মুসলমানদের মধ্যে একদল মুসলমান বলল, চলো আমরা প্রশ্ন করব, ওমরকে ধরবো আমরা। খাবার ঘরে ঢুকেছে, আওয়াজ দিয়েছেন আসবো ভেতরে। ওমর বলছেন এসো। বয়স্ক সাহাবীরা দেখেছেন, বলছেন আপনি কবে থেকে এই অবিচার শুরু করে দিলেন? মদিনার লোকেদের উপরে এই অবিচার আপনি যদি শুরু করেন, তাহলে মদিনার লোকেরা নীতিতে থাকবে কি করে? ওমর কিছুই বুঝতে পারেনি। কি হলো ভাই, কি করলাম? আল্লাহ নবী দুনিয়া থেকে গেছেন কিছুদিন আগে, আবু বকর এই দুনিয়া থেকে কয়েকদিন গেছেন। আপনি যেই না মুসলমানদের প্রধান হলেন, আর আপনি বসে বসে 2টো তরকারি দিয়ে ভাত খাচ্ছেন। ওমর বলছেন আচ্ছা এই কথা। তরকারি খুলো, খাবারের তরকারি খুলে দেখা গেল একটাতেই তরকারি আছে, দ্বিতীয়টায় ওষুধ রাখা আছে পাত্রের মধ্যে। ওমর বলছেন দেখো আমার শারীরিক কিছু সমস্যা আছে, ওনার পেশাবের একটু সমস্যা ছিল, তো আমি এত ব্যস্ত থাকি আমি ভুলে যাই ওষুধ খেতে। তো আমি বাবুর্চিকে, যে রান্নি, তাকে বলেছিলাম যে যখন খাবার আসবে তখন আমার খাবারের সাথে আমার ওষুধটা পাঠিয়ে দিব, তাহলে আমি ভুলবো না।
সেম জিনিস ওমরের মসজিদের মধ্যে প্রবেশ করেছেন, নামাজ পড়াতে যাবেন, নামাজ পড়াতে দাঁড়াচ্ছেন, একজন বৃদ্ধ লোক বলছেন, ওমর তুমি নামাজ পড়ে পড়াবে, আগে জবাব দাও এই জামার কোথা থেকে তুমি কাপড় পেলে? ঘটনা ছিল এই, মুসলমানদের কাছে একটা কাপড় এসেছিল, তো কাপড়ে ভাগে সবার ভাগ করে যে কাপড় তৈরি হয়েছিল সেই কাপড় দিয়ে কারো পাঞ্জাবি হবে না। দৃষ্টান্ত ধরুন, একটা কাপড় পাঞ্জাবি করতে 3 মিটার কাপড় লাগবে, যদি 2 মিটার কাপড় হয় পাঞ্জাবি হবে না। ওমর একটা 3 মিটারের জুব্বা পরেছেন, তুমি কি মুসলমানদের সম্পত্তি ভোগ করছো? সাইয়েদনা ওমরের চেহারা লাল হয়ে গিয়েছিল। তারপরে তিনি বলছেন, এর জবাব আমার ছেলে দিবে, আমি নামাজটা পড়িয়ে দিই। বুড়ো বলছে যে না না, নামাজ পড়ে পড়াবে, তোমার পিছনে তো নামাজই পড়বো না আমরা যতক্ষণ না তুমি উত্তর দিচ্ছ। এতক্ষণ ওনার ছেলে দাঁড়িয়ে বলছেন, এই মানুষেরা শান্ত হন, আপনারা জানেন যে আমার যে কাপড় এসেছিল আমি এবং আমার বাবা দুজনে মিলেই অর্ধেক অর্ধেক পেয়েছিলাম, তো দুজনের কারোরই হয়নি, তো আমি আমার কাপড়ের অংশটা আমার বাবাকে দিয়ে একটা জামা করেছি যেটা আমার বাবা পরছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি এই সিস্টেমটাকে বলছেন এটা হচ্ছে পৃথিবীর মানবতা বিরোধী সিস্টেম। আপনি এই ইসলামকে আপনি একজন হিন্দু মানুষের কাছে প্রমোট করতে পারেননি, আমরা পারিনি খ্রিস্টানদের কাছে করতে। কেন না, তারা দেখেছে এই সিস্টেম যদি পৃথিবীতে থাকে তাহলে ভ্রষ্টাচার হবে না। আজকে যদি কোনো মুসলমান, আমিও ভ্রষ্টাচারের সাথে যুক্ত হয়ে যেতে পারি আল্লাহ হেফাজত না করলে, কিন্তু যদি ইসলাম, আমি ইসলামের কথা বলছি, আমাকে দেখে ইসলামকে জাজ করলে হবে না, পাড়ার মসজিদের ইমাম সাহেবকে দেখে ইসলামকে জাজ করলে হবে না, আরবের ছেলেকে দেখে, বাদশার ছেলেকে দেখে ইসলামকে জাজ করতে হবে না। ইসলামকে জাজ করতে গেলে আল্লাহ নবীর জীবনী পড়তে হবে। তারা পড়েছে, তারা দেখেছে, তারা বুঝেছে যে এই ইসলাম যদি পৃথিবীতে আসে তাহলে সাম্যবাদ, গরিব লোক আর বড় লোক আলাদা হবে না। কেন? পৃথিবীর ইতিহাসে খুলে দেখে নিন, গোল্ডেন ইরা অফ ইসলাম সার্চ করুন নেটে, মদিনাতে লোক এসেছে জাকাতের পয়সা নিয়ে গরিবদেরকে দিবে, মদিনার কোনো লোক গরিব নেই। আমাদের ধারণা ইসলামকে ফলো করলে আমরা গরিব হয়ে যাব, আমাদের ধারণা ইসলামকে সঠিকভাবে ধরলে আমরা গরিব হয়ে যাব, কিন্তু ইসলামকে যদি সঠিকভাবে আমরা মজবুত করে ধরি, আমাদের পার্থিব সম্মান যেমন আসবে, তেমনি সামাজিকভাবে যে অভাব অভিযোগ আছে এটা বন্ধ হয়ে যাবে। আরবের লোকেরা খেতে পেত না, তারা ইসলামকে ধরে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়েছে। আমার ভাই, আমার বন্ধু, আমি আপনাদের কাছে শেষ 10 মিনিট এটা কেন বললাম, এই প্রেক্ষাপটটা আমাদের জানা জরুরি। এরপরে আরেকটা প্রেক্ষাপট আছে যেটা মনে হয়েছে মুসলমানেরা আধুনিক শিক্ষা, আধুনিক সিস্টেমকে অ্যাডপ্ট করেনি। আজকে আমরা এরকম একটা বৃহত্তর সমাজকে, ইতিহাসকে বিকৃত করার ট্র্যাডিশন ভারতবর্ষে চালু হয়েছে, ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করার একটা পলিসি চলছে। আমি ভারতবর্ষের ইতিহাসের দিকে যাব না, আমরা নিজেরা কনফিউজ। এতদিন সাভারকারকে জানতাম, সাভারকার হচ্ছে দেশদ্রোহী, ইংরেজদের সাথে চুক্তি করেছে, আজকে শুনছি সাভারকার বীর। এতদিন শুনেছি গান্ধী হচ্ছে জাতির জনক, গান্ধী ভালো, আজকে শুনছি গান্ধী ভিতরে ভিতরে ইংরেজদের সাথে মিশছেন। আগামী 20 বছর পরে ইতিহাস পাল্টে যেতে পারে, গান্ধী হয়ে যেতে পারেন দেশের সবচেয়ে বড় শত্রু, সাভারকার হয়ে যাবেন জাতির জনক, হয়ে যেতে পারে। আধুনিক ওয়ার্ল্ড, এখানে ক্ষমতা যার আছে, সিস্টেম তার হাতে। এখানে আপনার হাতে ক্ষমতা আছে, সিস্টেম আপনি বানাবেন। ইসলাম আপনার ক্ষমতা থাক আর নাই থাক, আপনার জন্য সিস্টেম 1450 বছর আগে লেখা হয়ে গেছে, পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় কথা, পরিবর্তন করতে চাইলেও করতে পারবে না, এর দায়িত্ব আল্লাহ নিয়েছেন। পৃথিবীর সমস্ত মানুষ ইসলামকে পরিবর্তন করার চেষ্টা করেছে। 100 বছর, আমি উজবেকিস্তান গেলাম, 70 বছর ধরে রাশিয়া উজবেকিস্তানে উলঙ্গতা, নগ্নতাকে ভরে দিয়েছে। মদ, মেয়ে, পতিতাবৃত্তি, যত খারাপই পুরো উজবেকিস্তানে ভরে গিয়েছিল। 20 বছর উজবেকিস্তান ফিরে এসেছে নিজের রূপে। আজকে উজবেকিস্তানে বোরখা, আজকে উজবেকিস্তানে মাদ্রাসা। আমি নিজে একটি মাদ্রাসায় গিয়ে বক্তব্য দিয়ে এসেছি। তারা যদি মনে করে, কোরআনে আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মুন নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন, তারা
চায় যে আল্লাহর নূরকে তারা নিভিয়ে দিবে। একদল মানুষ মনে করে ইসলামকে তারা মিটিয়ে দিবে, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ তার ইসলামের আলোকে জিন্দা রাখবে। সুতরাং এটা একজন অমুসলিম যখন সে যদি স্টাডি করে, সেটা বুঝতে পারবে যে পৃথিবীর বুকে ইসলামকে শেষ করে দেওয়ার পরিকল্পনা অনেকেই নিয়েছে, কেউ পারেনি। কিন্তু ইসলামের সাথে সহাবস্থান পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দিচ্ছে 54টার অধিক দেশে মুসলমানদের নেতৃত্ব, মুসলমানদের কন্ট্রোল। আপনি 54টা মুসলিম দেশে খোঁজ করে দেখুন, বাংলাদেশকে ক্যালকুলেশন করলে হবে না। বাংলাদেশ এবং ভারতে মুসলিম নিধন পলিটিক্সের জন্য হয়, এখানে মব লিঞ্চিং হিন্দুরা করেনি। এখানে মন্দিরে গরুর মাংস মুসলমানরা রাখেনি, এখানে মন্দিরে শুয়োরের মাংস হিন্দুরা রাখেনি। এখানে এই কাজগুলো রাজনৈতিক নেতা এবং তার অনুসারীরা করে। এটা আপনারা অস্বীকার করবেন ভাই, আমরা জানি এটা। কিন্তু 54টা পৃথিবীর মধ্যে যে মুসলিম দেশ আছে, টার্কিকে দেখে নিন, মুসলমান দেশ। উজবেকিস্তানকে দেখে নেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আপনি জীবনে দেখবেন না মুসলমানদের সাথে মারামারি হয়েছে। 95% মুসলমান, 5% অন্য জাতি। জীবনে একটা মুসলমানকে শুনবেন না যে ওই জায়গায় খ্রিস্টানের মাথায় মেরে ফেলেছে খ্রিস্টানদেরকে। তো ইসলাম কখনো আক্রমণাত্মক পলিসিকে ইসলাম বিশ্বাস করে না। মডার্ন ওয়ার্ল্ড ইসলামকে বদনাম করার জন্য বোম ফাটিয়ে 9/11 এখন রিসার্চ বেরোচ্ছে, 9/11-এ 100 কতজন এমপ্লয়ি ইহুদি ছিল। যেদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হয়েছে সেই দিন একটা ইহুদি নেই। ইহুদি একজন লোক বলেছে আমাদেরকে আগে থেকে ইনফর্ম করা হয়েছিল আমরা যেন 9/11-এর দিনে না থাকি। লক্ষ্য করে দেখুন, আমরা লাদেনকে গাল দিলাম, যেমন আমরা তালিবানকে গাল দিচ্ছিলাম। আজকে সেই তালিবান আফগানিস্তানে ভালো হয়ে গেল, কে বসিয়েছে? আমেরিকা বসিয়েছে। আজকে আমরা লাদেনকে গাল দিচ্ছি, কালকে ইতিহাস আবার তৈরি হবে, যখন দেখব তখন প্রমাণ হবে যে না, লাদেন নয়, ওটা আমেরিকায় ব্লাস্ট করিয়েছিল। কেননা পৃথিবীর যত ডেটা ছিল সেই ডেটাগুলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ছিল, সেটাকে ধ্বংস করা দরকার ছিল, এমনি তো বার করতে পারতো না। তো আমরা আজকে ইসলামের ম্যানকাইন্ড যে দিকটা, মানবিকতা, আধুনিকতা, আধুনিক সমাজে আপনি পারেন না স্যাক্রিফাইস করতে। লোক দেখানোর জন্য, ফটো খোলার জন্য কিছু কাজ আমরা করি, কিন্তু আমরা দেখতে পাই না একটা সমাজের মধ্যে এই কোভিড হয়েছে। আমরা জানি তর্ক করতে গেলে আমরা হারিয়ে দিব, আপনারা হয়তো আমাকে হারিয়ে দিবেন, কিন্তু এই লকডাউনে কোভিডে আমরা দেখেছি কত মানুষ আমাদেরকে হেল্প করেছে, আমরা দেখেছি। এবং একটা ডেটা বেরিয়েছে লকডাউনে ভারতবর্ষে সবচেয়ে বেশি মুসলিমরা চ্যারিটি করেছে। সুবহানাল্লাহ, এটা আমার চ্যারিটি না, এটা আমার অ্যানালাইসিস না। কেননা একজন মুসলিম এটা জানে, আল্লাহ নবী বলছেন তুমি খেয়ে পরে বাঁচবে, আর তোমার প্রতিবেশী যদি না খেয়ে মরে তো তুমি মুমিন হতে পারবে না। প্রতিবেশীরা মুসলমান বলা নেই। লকডাউনে যখন মানুষ খাদ্য সংকটে ছিল, তখন মুসলমানেরা গোটা ভারতবর্ষে চ্যারিটি করেছে, এবং হিন্দু মুসলিম নির্বিচারে। কেননা সে মনে করেছে এটা আমার মোরাল ডিউটি, মুসলমানদেরকে কেউ প্রেশার দেয়নি। আমার ভাই, আমার বন্ধু, আজকে আমরা যে পৃথিবীর মধ্যে বাস করছি, এই পৃথিবীকে আমাদের সবচেয়ে বড় জরুরি আধুনিকতার নামে আমরা একে অপরের হানাহানি না করে, আমরা আধুনিকতার জায়গায় আমরা চেষ্টা যদি করি যে আমাদের মধ্যে যত আমাদের ভাই বন্ধুরা আছেন, আমরা যদি একে অপরের ধর্মকে বোঝার চেষ্টা করি। আমি নামালক ইউনিটকে ধন্যবাদ জানাবো, যারা এরকম ধরনের একটা সোশ্যাল প্রোগ্রাম করেছেন। হয়তো আমার কথা সবাইকে ভালো নাও লাগতে পারে, কিন্তু যে মানুষের মধ্যে একটা লোক যদি কথাটাকে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করেন, তিনি বুঝতে পারবেন এখানে কোনো ধর্মীয় বিদ্বেষ নিয়ে এই কথার আলোচনা হয়নি, বরং আমরা যে সমাজে বাস করছি আমাদের ফল্টগুলো তুলে ধরা হয়েছে। ইসলাম আমাকে রাইট দেয়, ইসলাম আমাকে সমালোচনা করার অধিকার দেয়, কিন্তু অন্য জায়গায় আমি সমালোচনা করতে পারি না। রাষ্ট্রের সমালোচনা করলে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের ভুল ধরনের রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের সমালোচনা করলে দেশদ্রোহী, রাজ্যের সরকারের সমালোচনা করলে বিজেপির এজেন্ট, কেন্দ্রের ভালো কথা বললে আমরা বিজেপির দালাল। এই সমাজ ব্যবস্থা হিন্দু এবং মুসলমান বাস করছি। মুসলমানরা যত ভালোই করুক না কেন, ওরা পাকিস্তানি। হিন্দুরা যদি সরকারের সমালোচনা করে দেয়, রাজ্য সরকারের, সেও হয়ে যায় পাকিস্তানি। এই সিস্টেমটা এসেছে কেননা আমরা সঠিকভাবে আমাদের আত্মার পরিবর্তন ঘটাতে চেষ্টা করিনি। এছাড়াও আপনারা জানেন, আধুনিক শিক্ষায় যদি ইসলাম গুরুত্ব না দিত, 700 শতক থেকে
সেঞ্চুরি থেকে যদি আমরা 11th সেঞ্চুরির যে ডিউরেশনকে দেখি, আমরা দেখতে পাবো আল বিরুনির নাম, আমরা দেখতে পাবো আল খাওয়াজিমের নাম, আলী ইবনে মুআক্কিল আল মুআক্কিল যাকে বলা হয় তাকে নাম জানবো, ইবনে নওয়াজ। এদেরকে আমরা যদি স্টাডি করি আমরা দেখব এই সমস্ত স্কলাররা পৃথিবীর মধ্যে বড় বড় নিজেদের যোগ্যতা ছেড়ে কাজ ছেড়ে দিয়ে গেছেন। আমি না দেখতে পাবো যে তারা কিভাবে কেউ ম্যাপ তৈরি করেছেন, কেউ পৃথিবীর মধ্যে চিকিৎসা বিজ্ঞানে কেউ সহযোগিতা করেছেন, একজন বই লিখেছেন, তার নাম হচ্ছে, তার নামটা আমি লিখে রেখেছিলাম, এখানে দেখছিলাম আমি, তাকে বলা হয় আল রাজি, পার্সিয়ান ছিলেন। আল রাজিকে দ্য ফাদার অফ পেডিয়াট্রিক বলা হতো। 400টা বই লিখেছেন তিনি, 400টা মেডিকেল সায়েন্সের উপরে বই লিখেছেন। আল রাজি যিনি নামাজি ছিলেন, যিনি মুসলিম ছিলেন, যিনি পাঞ্জাগানা নামাজ পড়তেন, যিনি ধার্মিক ছিলেন, তিনি তাকে পেডিয়াট্রিক ওয়ার্ল্ডের দ্য ফাদার অফ পেডিয়াট্রিক বলা হয়। বাচ্চাদের শিশুদের চিকিৎসার জন্য তিনি বিখ্যাত ছিলেন। তো ভাই, ইসলাম যদি আমাদেরকে শুধু কোরআন নিয়ে বসে থাকতে বলতো, আমরা এপিজে আব্দুল কালামকে দিতে পারতাম না। ইসলাম যদি শুধুমাত্র আমাদেরকে শুধু মাদ্রাসা যেতে বলতো, আমরা এরকম ধরনের বড় বড় সায়েন্টিস্টকে পেতাম না, ইবনে সিনার মতন ডাক্তার পেতাম না, শল্য চিকিৎসকবিদ পেতাম না। কেন? এই জন্য আপনি ভারতবর্ষে এরকম বেশি দেখতে পান না, কেননা এখানে স্কোপের অভাব আছে। এখানে কোনো কিছু জাজমেন্ট করতে গেলে আপনার কি হয়, সুযোগের অভাব আছে। এত জনসংখ্যা আমাদের দেশে, 10 জন মানুষের মধ্যে 9 জন হিন্দু, 1 জন মুসলমান। একটাই সিট একজন হিন্দু লোক পেয়ে গেছে, আমরা কি করছি, আমরা বলছি মুসলমান বলে আমাদের সুযোগ দেয়নি, কিন্তু এটা ঠিক না। আবার এই একই কারণে আমরা বলছি যে মুসলমানদের কি অবদান আছে। আপনি যদি এইটাকে বোঝার চেষ্টা করুন, কম্পিটিশনের লড়াইয়ে মুসলমানরা পিছনে। ফলে যদি আমরা এটা বুঝতে পারি, তাহলে আমরা বলবো যে আমাদের সমাজে মুসলিমদেরও ভূমিকা আছে, অবদান আছে। আমি কয়েকদিন আগে বলছিলাম, মোগলরা যে পরিমাণ স্থাপত্য ভারতবর্ষকে দিয়েছে, যে পরিমাণ ট্যুরিজমকে মোগলরা প্রমোট করে গেছে, আজকের পৃথিবীর একটা বৃহত্তর অংশ ট্যুরিজম আসে শুধু তাজমহল দেখতে। আমরা নাম পরিবর্তন করতে ব্যস্ত। আমরা যদি মনে করি যে মোগলরা ভারতের শত্রু, ইংরেজদেরকে আমাদের শত্রু মনে হয় না। ইংরেজরা কোহিনূর চুরি করে পালিয়ে গেছে, ইংরেজরা আমাদের শত্রু মনে হয় না। প্রবলেমটা কোথায়? কিন্তু আপনাকে মোগলরা হচ্ছে ভারতের শত্রু। মোগলরা কারা? যারা উজবেকিস্তান, বাবর বেরিয়ে এসেছিলেন ফারগানা প্রদেশ থেকে, আমি গিয়ে দেখে এসেছি তার জন্মস্থান। সেই ফারগানা থেকে বর্তমান উজবেকিস্তান বেরিয়ে এসে ভারতবর্ষের মাটিতে মিলিত হয়ে গেছেন। তার বংশ, তার ছেলেরা ভারতবর্ষকে নিজের করে নিয়েছে। আপনি বলছেন তারা বহিরাগত। আর্যরা কারা ভাই? আর্যরা কারা? এদেশে আমরা কারা? আমরা সবাই বহিরাগত। আপনি মুঘলে গিয়ে বহিরাগত দেখছেন। যদি আপনার মনে হয় যে বহিরাগত, যারা আর্য, এদেশে যারা সো কল্ড ব্রাহ্মণ, তারাও কিন্তু বহিরাগত। আপনি ধর্মের চশমা দিয়ে দেখছেন বলে আজকে এই বিদ্বেষ তৈরি হচ্ছে। হিউম্যানিটির মানবিকতার যদি দেখতেন, আপনি দেখতে পেতেন মোগলরা এদেশকে সাজিয়েছে, মোগলরা এদেশকে লুটতে এসেছে, কিন্তু লুটতে এসে এদেশের জলবায়ুকে, এদেশের মাটিকে তারা ভালোবেসে এদেশকে তারা গ্রহণ করে নিয়েছে। পরিশেষে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের দিনে যারা আপনারা এই প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন, কোনো প্রশ্ন আছে? আমাকে দেন, আমি একটু দেখে নিই। আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। বেশি বেশি করে আমরা যেন আরো বেশি এরকম প্রোগ্রাম করতে পারি, আমরা ডিসকাশনের প্রোগ্রাম রাখতে পারি। আমি আজকের প্রোগ্রামে ভাইজান, এই সংশ্লিষ্ট এলাকায় আমরা কয়েকজন মাননীয় শিক্ষক মণ্ডলীকে ডেকেছিলাম, ওনারা কয়েকজন এসেছেন। এছাড়া ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকাও এসেছেন। শিক্ষকদের পক্ষ থেকে প্রশ্নগুলো করেছে ওরা। থ্যাংক ইউ। আমি দেখছি। একটা কথা আপনাদেরকে বলি, প্রশ্ন উত্তরের ক্ষেত্রে বলি, এটাও একটা আমাদের যারা শিক্ষক আছেন তাদের জন্য আরো জরুরি। প্রশ্ন এলেই যে আমি সব জানি তা কিন্তু না। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইসলামী স্কলার ছিলেন। 4 ইমামের এক ইমাম, যারা জানেন তারা জানেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম ইদ্রিস আশ-শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল। এই 4 ইমাম, এদেরকে বাদ দিয়ে আপনি ইসলামকে বুঝতে পারবেন না। আমরা অনেকে মনে করি তো আমরা ডাইরেক্ট ইসলামকে বুঝবো, কিন্তু এটা একটা ভুল কনসেপ্ট। আপনাকে
ফিকহের মাসলাতে, মশলার ক্ষেত্রে, বিতর্ক প্রশ্ন, জটিল প্রশ্ন ক্ষেত্রে যেটা ডাইরেক্ট আপনি কোরআন সুন্নাহ পান না। তো এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে তার সঙ্গী বলছেন, ইমাম মালিক তার জীবনে এতবার বলেছেন আমি জানি না। যদি আমরা এই কথাটাকে নোট ডাউন করে রাখতাম, আমরা যদি এই কথাটাকে কপি করে রাখতাম, তাহলে ইমাম মালিকের লা ইয়াদরি, আমি জানি না, আই ডোন্ট নো, এই শব্দটাকে যদি আমি কপি করতাম তাহলে একটা মোটা গ্রন্থ হয়ে যেত। তার মানে আমি জানি না এই শব্দ বলার মধ্যে কখনোই ছোট হওয়ার সম্ভাবনা নেই। আল্লাহ নবীর ক্ষেত্রে আমরা দেখেছি প্রশ্ন এসেছে, আল্লাহ নবী ওহির অপেক্ষা করেছেন, আল্লাহ পাক ওহি দিয়ে উত্তর জানিয়েছেন, নবী বলেছেন। যেমন বাইতুল মুকাদ্দাস যখন আল্লাহ নবী বেরিয়ে গেলেন, কোথায় হিজরত করলেন, এই এতে কি বলে, আপনার বাইতুল মুকাদ্দাসে গেলেন, মেরাজে যখন গেলেন, মক্কার লোকেরা অবাক, কোথায় মক্কা, কোথায় প্যালেস্টাইন, 7 দিনে 8 দিনে সফরের রাস্তা, আপনি বলছেন রাতের বেলা আপনি মক্কা থেকে প্যালেস্টাইন গেছেন, প্যালেস্টাইন থেকে আসমানে গেছেন, জান্নাত দেখেছেন, আবার রাতে ফিরে আবার মক্কায়। অবাক ইহুদিরা প্রশ্ন করলো, তারা প্যালেস্টাইন দেখেছে, বাইতুল মুকাদ্দাস দেখেছে, তারা বলল মোহাম্মদকে বাইতুল মুকাদ্দাসের ডেসক্রিপশন জিজ্ঞেস কর কেমন। তো আল্লাহ নবী তো গিয়ে আর বাইতুল মুকাদ্দাসের জানলা দরজা গুনেননি। তো বলা হয় যে জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাসের কনসেপ্ট আল্লাহ নবীর কাছে এনে হাজির করে দিয়েছিল, আল্লাহ নবী সেটা দেখে জানিয়েছিলেন। তো আমরা সর্বক্ষেত্রে জানবো এরকম প্রশ্ন নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি জানি, আমরা সেটা জানার চেষ্টা করব। আর সর্বপ্রথম আমরা রিজিটা থাকবো না। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইদ্রিস আশ-শাফিঈ, তিনি বলছেন আমি আল্লাহর কাছে দোয়া চাই, কেউ যদি আমাকে কোনো বিষয় বিতর্ক করে বা প্রশ্ন করে, আমি আল্লাহকে বলি আল্লাহ সামনের ওয়ালা লোকটা যেন সঠিক কথা বলে, সঠিক কথা বলে, কেননা তার মুখ থেকে সঠিকটা তুমি বলিয়ে নাও, আমি আর বলবো না, আমি চুপচাপ শুনে নিব। আর সে যদি সঠিক না বলতে পারে তাহলে আমাকে দিয়ে বলিয়ে দাও। তাহলে আমরা আজকের দিনে আধুনিকতায় আমাদের ধরুন একটা কনসেপ্ট আছে, এই বিষয়টা আমাদের জানা আছে, কেউ একজন বলেছেন, আমি ওটার উপর কথা বলি, এরপরে কেউ এসে যদি বললো যে না ভাই এটা ভুল, আমরা সেই ভুলটাকে ভুল বলতে রাজি নেই। আমি বলেছি মানে তাহলে আমাকে এটাই মানতে হবে। তো ভাই এই ধারণা থেকে আমরা বিদায়ী। ইসলাম খায়রুল উমুর আওসাতুহা, মধ্যম পন্থা উত্তম পন্থা। একটা প্রশ্ন এসছে, বর্তমান এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে বিয়ে করা কতটা যুক্তিযুক্ত? এটা দুটো উত্তর আছে, একটা ধর্মীয় উত্তর আর একটা সামাজিক উত্তর। এটার সাথেও মডার্ন ওয়ার্ল্ড সম্পর্কযুক্ত। দেখুন আমরা পৃথিবীতে সমস্ত মানুষ, ইসলাম কি বলছে, পৃথিবীতে সমস্ত মানুষ এক। কোরআন আল্লাহ বলছেন কানান নাস উম্মাতান ওয়াহিদা, পৃথিবীতে মানুষ এক ছিল। তার মানে আমরা আল্লাহ বলছি, আপনি যে নামেই ডাকেন, আপনি তো নিশ্চয়ই ডারউইনের তথ্যকে বিশ্বাস করেন না, বিবর্তনবাদকে আমরা বিশ্বাস করি না যে বাঁদর থেকে আমরা মানুষ হয়েছি, এটা মোটামুটি প্রায় লোক এখন মানে না। সায়েন্স স্টিল না, সায়েন্স স্টিল না। আজকে বিবর্তনবাদের থিওরি ঠিক, তো কালকে ডারউইনের থিওরি ঠিক, কালকে অমুকের থিওরি ঠিক। কিন্তু ইসলামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ এক, কিন্তু মানুষ এক হওয়ার পরেও যেটা আমরা হিন্দু শাস্ত্রে দেখি, বর্ণবাদ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই যে ডিফারেন্স, ইসলামে এই ডিফারেন্স নেই। কিন্তু বিয়ে, ইসলাম বলছে বিয়ে কিভাবে হবে, বিয়ে আমাদেরকে করতে হবে একজন মহিলাকে দেখে। কি দেখবো? সেই মহিলার রূপ গুণ। এই যে রূপ গুণ বলার অর্থ কি শুধু সুন্দরী না, সেই মেয়েটি কতটি সুশীল, কতটা ধার্মিক, এটার উপরে। আপনি যখন অন্য ধর্মের মেয়েকে বিয়ে করছেন, সামাজিক প্রবলেম শুরু। আজকের দিনে আপনারা জানেন লাভ জেহাদ একটা সুন্দর প্রোপাগান্ডা। একজন সাধারণ হিন্দু মানুষকে জিজ্ঞেস করেন, তার মাথায় ঢুকে গেছে মুসলমানদের একটা কনসেপ্ট আছে, হিন্দু মেয়েকে বিয়ে করো, লাভ জেহাদ নাম দিয়েছে। 10 বছর আগে 15 বছর আগে আমরা এইসব লাভ জেহাদ শুনিনি, বিগত 10-12 বছরে এই কনসেপ্টটা। কিন্তু আমি যেটা আপনাদেরকে বলি, ইসলাম কি, আমাদের মুসলমান ছেলেদের মধ্যে একটা ধারণা যে হিন্দু মেয়েকে বিয়ে করে আমরা কি বলি, একজন অমুসলমান মেয়েকে মুসলমান মানিয়ে নিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা আমালু বিল নিয়াত, নিয়তের উপরে তোমাদেরকে। আমরা একটা হিন্দু মেয়েকে এই জন্য বিয়ে করিনি যে সে মেয়েটাকে মুসলমান করব। আমি একটা মেয়েকে, হিন্দু মেয়েকে বিয়ে করেছি ভালোবেসে,
ভালোবেসে বিয়ে করেছি, ইসলামের জন্য করিনি, আর ইসলাম আমাকে অনুমতিও দেয়নি। আল্লাহ নবী কি বলছেন, ইসলাম কি বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কাছে একটি সুন্দরী যুবতী, একজন অমুসলমান মেয়ে, মুসলমান নয়, সুন্দরী, দেখতে খুব ভালো মেয়ে আছে, তার অপোজিটে একটি কুৎসিত কালো মেয়ে আছে, কিন্তু সে মেয়েটা মোমেনা, সে মেয়েটাকে আল্লাহর প্রতি ঈমান আনে। আল্লাহ নবী বলছেন, তুমি ওই মোমেনা ঈমানদার মেয়েটাকে বিয়ে করো। তাহলে এবার আপনি বুঝুন আমরা ইসলামকে কতটা বদনাম করছি। আপনি কলেজে পড়তে গিয়ে, রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে, ফার্নিচারের কাজ করতে গিয়ে ফুলটুস বাবু হয়ে ঘুরে একটা ঘরের, ব্রাহ্মণ ঘরের মেয়েকে তুলে নিয়ে আসছেন, একটা অন্য ঘরের মেয়েকে তুলে নিয়ে আসছেন। আপনার ঘরে থাকার রুম নেই, আপনি যে মেয়েটার ঘরে কাজ করছেন তার বাপের মেয়েকে তুলে নিয়ে চলে আসছেন প্রেম করার নাম করে। আপনার এই কর্মটা, সেই মেয়েটা আপনি যতটা দায়ী, সেই মেয়েটা ততটা দায়ী। যে মেয়ে তার বাপের সম্মান না বুঝে অন্য ছেলের সাথে বেরিয়ে যায়, সে মেয়ে কখনো ভালো মেয়ে হতে পারে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার এই অ্যাক্টিভিটিসটার জন্য ইসলামকে বদনাম করা হচ্ছে। আল্লাহ নবী বলছেন, তোমরা তোমাদের মা বাপকে গালি দিও না। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাপকে কি কেউ গালি দেয়? আল্লাহ নবী বলছেন, তোমরা এমন কোনো কাজ করো না যে কাজের জন্য লোকেরা তোমাদের মা বাপকে গালি দেয়। ঠিক একইভাবে বলেছেন, তোমরা আল্লাহকে গালি দিও না। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে কি কেউ গালি দিবে? আল্লাহ নবী বলছেন, তোমরা অন্য ধর্মের লোকেদের সাথে এমন কিছু করো না যারা তোমার রবকে গালি দেয়। অর্থাৎ আমাদের কর্মের দ্বারা ইসলাম যদি অসম্মানিত হয়, এর জন্য আমরা দায়ী। সুতরাং কোনো মতেই আমরা একজন অমুসলমান মেয়েকে বিয়ে করতে পারি না আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, আর বিয়ে করে আবার সেটাকে ইসলামের নামে ফেলে দিতে পারি না। সুতরাং আমি সমস্ত ধর্মের মানুষকে বলবো, ধর্মের প্রতি সহাবস্থান তৈরি করুন, কিন্তু এটাও শিক্ষা দিন। আজকে প্রচুর হিন্দু মেয়েরাও মুসলমান ছেলেকে বিয়ে করছে। এমন নয় যে মুসলিম, আগে ছিল, আগে হিন্দু ধর্মের একটা রেস্ট্রিকশন ছিল, মুসলমান মেয়েদেরকে তারা অ্যাডপ্ট করতো না, গ্রহণ করতো না। কিন্তু আধুনিক এডুকেশন তাদেরকে দেখাচ্ছে, দেখেছিস মুসলমানরা হিন্দু মেয়েকে তুলে নেয়, আমরা তুলবো না কেন? ভেরি গুড, তুলুন। আমি তো প্রকাশ্যে মাইকে বলতে পারছি, আপনার মেয়েকে, আমার ইসলাম অনুমতি দেয় না যে আপনার মেয়েকে আমি আমার ঘরের ছেলে বিয়ে করে আনুক, এটা ইসলামে অনুমতি নেই। আপনি তারপরেও বলছেন লাভ জিহাদ। সুতরাং এই জন্য যদি আপনি মেয়েকে পর্দায় রাখতেন, দেখুন সেই ঘুরে ফিরে গিয়ে এলো, এই জন্য যদি আমি পর্দায় রাখতাম, যদি আমি আমার মেয়েকে কলেজে পড়াতে গিয়ে আমি সঙ্গে যাই, বাইরে গিয়ে বসে থাকি, ছুটির টাইমে আমার মেয়েকে আমি নিয়ে আসি, কাজের টাইমের বাইরে আমার মেয়েকে আমি পর্দা করে রাখি, তাহলে আমার মেয়েকে একটা বাইরের ছেলে চট করে দেখে প্রেম করতে পারবে না। আমি আমার মেয়েকে উচ্চশিক্ষিত করার নাম করে তাকে টপ পরিয়ে, জিন্সের প্যান্ট পরিয়ে টিউশন পড়াতে যাচ্ছি, স্কুটি কিনে দিয়েছি, বিকেলবেলা সে চক্কর কাটছে, তারপর সে প্রেম করছে, আমরা বলছি এটা হচ্ছে ধর্মের লাভ জিহাদ চলছে। সুতরাং একজন মুসলমান অমুসলমান মেয়েকে বিয়ে করতে পারবে না ধর্মীয় বিধানে। পূর্বের নবীগণ আঞ্চলিক নবী ছিলেন, কিন্তু হযরত মুহাম্মদ বিশ্ব নবী কেন? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেনর উত্তর কিছু হয় না। আপনি বলতেই পারেন, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, একজন হিন্দু মানুষকে হিন্দুর ঘরে পাঠিয়েছেন। একজন হিন্দু লোককে এই প্রশ্ন করতে পারি, যদি ভাই তুমি বলো যে ঈশ্বর সব সব ক্ষমতা রাখে, তোমাকে হিন্দু করে পাঠালো, আমাকে মুসলমান করে কেন পাঠালো? আপনি প্রশ্ন করতে পারেন। আপনি প্রশ্ন করতে পারেন, যদি আমার ইসলামটাই সবচেয়ে বড় ধর্ম, অন্য কোনো ধর্ম পৃথিবীতে থাকার অধিকার নেই, এরকম যদি আমরা ভাবি, মুসলমান ইসলামের কথা বলে না, কিন্তু যদি আমরা ভাবি, তাহলে আমাদের এই প্রশ্ন সবার আগে আসা উচিত, আল্লাহ যদি হিন্দুদেরকে পানি দেয়, আল্লাহ যদি খ্রিস্টানদেরকে পানি দেয়, আল্লাহ যদি ইহুদিদেরকে পানি দেয়, আল্লাহ মুসলমানদেরকে পানি দেয়, তাহলে কোথায়, কেন আমার মাথায় হচ্ছে যে ইসলামে হিন্দুরা থাকতে পারবে না, খ্রিস্টানরা থাকতে পারবে না? ঠিক সেম ভাবে হিন্দুদের এটা ভাবা দরকার, ভগবান যদি শুধু আপনাদেরকেই ভালোবাসেন, তাহলে অন্যান্য ধর্মের লোকেদেরকে বাঁচিয়ে রেখেছে কেন? আপনাকে গুলি করে মারতে হবে কেন? আপনাকে কি বলে লিঞ্চিং করতে হবে কেন? আপনি তো উপরওয়ালাকেই বলবেন সব হিন্দু মুসলমানদেরকে মেরে দাও, সব খ্রিস্টানদেরকে মেরে দাও, সমাধান হয়ে যাবে। আল্লাহ এটা চাননি। আল্লাহ রাব্বুল আলামিন এটা চাননি যে পৃথিবীর বুকে একটা ধর্ম শুধু বেঁচে থাকুক আর সব ধর্ম চলে যাক। এটা আমরা আমাদের মতন করে তৈরি করে ফেলেছি। সব ধর্ম না, আমার ধর্মটাই শুধু থাকবে আর বাকি ধর্ম থাকবে না। এটা হিউম্যান ক্যারেক্টার, ইসলামের আলো না। তো আল্লাহ নবীকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ বলেছেন আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন, পৃথিবীর শেষ নবী, এই জন্য তাকে করা হয়েছে। অপর একটি কারণ হচ্ছে আনা খাতামুন নবিয়্যিন ওয়ালা নবিয়্যা বা'দি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। যে কারণে আল্লাহ নবীকে সর্বশেষ নবী হিসাবে গোটা পৃথিবীর নবী করা হয়েছে, কেননা তারপর আর কোনো নবী আসবে না। ফলে কোনো জাতি, কোনো জনপদ
যেন নবী পৌঁছানোর রেসালাতের দাওয়াতের কথা অস্বীকার করতে না পারে। তো এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর হিকমত। পূর্বে ইসমিয় যুদ্ধের দ্বারা প্রাপ্ত সম্পদকে উড়িয়ে দেওয়া হতো, কিন্তু নবীর সময় যুদ্ধের সম্পদ ব্যবহার উপযোগী ছিল কেন? এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো আল্লাহ রসুল এটা হাদিস আছে যে আল্লাহ পাক আমাকে সাহায্য করেছেন, আমার জন্য ওয়াহিদুল্লাহ গানিয়া, আমার জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছে, আল্লাহ করিয়েছেন। সমস্ত পৃথিবীর মানুষের জন্য একটা নির্দিষ্ট উপাসনালয় করা হয়েছে। আল্লাহ নাই বলছেন আমার উম্মতের জন্য গোটা পৃথিবীটাকে জায়নামাজ করা হয়েছে, যেখানে মাটি থাকবে পবিত্র থাকবে সেখানে আমি নামাজ পড়তে পারি, আমার কোনো বাধা নেই। এটা আল্লাহ দিয়েছেন, এটাকে আপনি ভোগ করুন। অন্যান্য নবীর জন্য গনিমতের মাল অ্যালাউ ছিল না। তো আপনি এটা আপনাকে বুঝতে হবে যে আল্লাহর বিধান করা হয়েছে, আমাকে প্রশ্ন করা যাবে না। আমার মনে প্রশ্ন হলে আমি উত্তর খোঁজার চেষ্টা করব, উত্তর জানি না তার মানে এটা যদি আমার মাথায় আসে যে মনে হয় এটা ইসলামে ঠিক না। একটা দৃষ্টান্ত দিই, চাঁদ দ্বিখণ্ডিত, আজকে বিজ্ঞান দ্বারা প্রমাণিত। তো ভাই একদল সায়েন্টিস্টরা স্বীকার করছেন তো চাঁদের ভেতরে একদম চাঁদ মাঝ বরাবর একটা গহ্বর চলে গেছে, যেন কোনো এক টাইম চাঁদ দুপাটে ভাগ হয়েছিল। 1450 বছর আগে মক্কার অমুসলমানরা এসে বলছে চাঁদটাকে 2 টুকরা করে দাও, আমরা তোমার প্রতি ঈমান আনবো। অ্যাবসার্ড ডিমান্ড। কিন্তু আল্লাহ নবী আঙুল দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, আবার জুড়ে গিয়েছিল। তো এই দ্বিখণ্ডিত হওয়া, জুড়ে যাওয়া, তার পরবর্তী 500, 600, 700, 800 বছর পর্যন্ত সায়েন্স বলেছে এটা মিথ্যা, এটা গাঁজাখুরি, এটা কোনো কথা। নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, স্যাটেলাইটের যুগ। এখন স্যাটেলাইট দিয়ে যখন চাঁদকে ডিসকভার করা হচ্ছে, তারা দেখছে চাঁদ বরাবর প্যারালালি মধ্যখান থেকে একটা পুরো দুটো নদীর মতো একটা খাদ আছে, যেন মনে হচ্ছে কোনো একটা চাঁদ 2 ভাগে ভাগ হয়েছিল। আজকে বিজ্ঞান বলছে। ভাইজান দোয়া দেবো, আমাকে দোয়া দেবো, আমার দোয়া দেবো। কেন মারবে? কেন কিসের কেন মার খাবে? কেন মার খাবে? ভাইজান 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 আপনার আমরা কথা বলছি তো। আচ্ছা শুনুন, আপনি আমি জি শুক্রিয়া, আমি প্রচার করতে গেছিলাম। ভাইজান আপনি এখানে বসেন। কেন ভাইজানকে মারবে? হ্যাঁ আমার ভাইজান, আমার ভাইজান, আমার ভাইজান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি বক্তব্য রক্ত চুষে খেয়ে নেবো, রক্ত চুষে খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া। না আমি জানি। দেখুন, ইসলামের বাইরে যখন আমরা জীবনযাত্রা করি তখন এরকম, আমরা কখনো হাসির খোরাক হয়ে যাই। বর্তমানে আদর্শ নেতা নেই, তাহলে কাকে অনুসরণ করব? এটাও ঠিক কথা না। আল্লাহ পাক বলছেন প্রত্যেক যুগে আল্লাহ কিছু মানুষকে পৃথিবীতে রাখবেন যারা নেতৃত্ব দিবেন। আদর্শ নেতার মানে কি? আপনি আদর্শ নেতা মানে মনে করছেন যে এমন একটি নেতা যার কোনো ভুল নেই। আপনার কাছে আদর্শ নেতা মানে ডেফিনেশন এটা। আপনার কাছে আদর্শ নেতা মানে আপনি মনে করছেন তার কোনো ভুল হবে না। আপনি যেগুলো ভাবছেন আপনার ইমাজিনেশনে আদর্শ নেতা মানে মাটিতে ঘুমিয়ে থাকবে, কেননা ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়েছেন। আপনার মনে হচ্ছে আদর্শ নেতা মানে সে একটা রুটি খেয়ে থাকবে, হযরত ওমর খেয়েছেন। আপনার কাছে আদর্শ নেতার ব্যাখ্যা এটা। আরেকজনের কাছে আদর্শ নেতা মানে কি? আদর্শ নেতা মানে হচ্ছে আমি আমার ঘরে খাবার পৌঁছাতে হবে, আমার নেতার দায়িত্ব এটা। তো আদর্শ নেতার নির্দিষ্ট কোনো ডেফিনেশন নেই। কিন্তু যদি আমরা আদর্শ নেতা না খুঁজে আমরা এটা বোঝার চেষ্টা করি, যদি আমরা কাউকে আমাদের নেতা মনে করি আর সেই মানুষটা যে আমাদের সমাজের কাজ করার চেষ্টা করছেন যদি মনে হয়, একজন মানুষ কমপ্লিট হতে পারেন না পৃথিবীতে যদি আদর্শ নেতা কেউ হয়, সেটা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে আদর্শ নেতা কেউ নেই। এই জন্য আল্লাহ পাক বলেন কুল্লু বানি আদম খাত্তাউনা খায়রু খাত্তাউনা তাওয়াবুন। আজকে মুসলিমরা বিভ্রান্ত এই জন্যই, তারা সমালোচনা করতে ভালোবাসে। আপনি আমার ভুল খুঁজতে এসছেন, আপনার নেতার, আপনি একজন মানুষকে দেখছেন তাই সেই লোকের সাথে 2000 লোক জুড়েছে। আপনার প্রাইমারি টার্গেট, আপনাকে লোকটি আপনি পছন্দ করেন অপছন্দ করেন, দুটো জিনিস আপনার ব্রেনে আসবে। যদি লোকটাকে পছন্দ করেন আপনি দেখবেন লোকটা 10টা ভুলও আপনার কাছে ভুল নয়। লোকটাকে যদি অপছন্দ করেন
লোকটার 80টা কাজও যদি ভালো হয়, তারপরেও আপনি খুঁজছেন লোকটা ভালো কোনটা ফল্ট। এই জন্য সমাজের মধ্যে নেতা নেই, কেননা আমরা নেতা মানতে রাজি নই। আমরা কি রাজি আছি? আমরা কি মেন্টালি প্রিপেয়ার যে আমরা নাবালক্ষা থেকে আমাদের একজন নেতা তৈরি করব? আমরা রাজি নই। অথচ আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি 3 জন মানুষ হও, তার মধ্যে একটা আমির তৈরি করো, একটা নেতা নিযুক্ত করো। আমরা নেতা মানছি না। কেন না? আমি মনে করছি আমি শিক্ষিত, আমি পড়াশোনা করেছি। ওই অশিক্ষিত একটা পয়সা করেছে 2 তলা বাড়ি, ওকে নেতা মানবো? যে লোকটি 2 তলা বাড়ি বানিয়েছে, 20-50 হাজার টাকা, লাখ টাকার মালিক, সে বলছে হ্যাঁ এটা বেকার ফ্যাফা করে বলছে পড়াশোনা করেছিল, কি হয়েছে? কে কথা শুনে? তো আমাদের সমাজে আমরা সিস্টেমটাকে বানিয়ে ফেলেছি, আমাদের মনে যাকে ভালো লাগবে সেই আমার নেতা, বাকি আমার নেতা নয়। কিন্তু এটা ইসলামী কনসেপ্ট না। আদর্শ নেতা ছিল, থাকবে। আল্লাহ নবী বলছেন প্রত্যেক যুগে আল্লাহ পাক মুসলমানদের মধ্যে একদল রাহবার তৈরি করবেন, মুজাদ্দিদ আসবেন, জামানায় জামানায় একজন করে নেতা আসবেন। সুতরাং আপনাকে আমাকে এটা মানতে হবে। মসজিদের ইমাম সাহেব ক্রিকেট মাঠের কি বলে খেলা দেখতে গিয়েছেন, এইটা দিয়ে আপনি ফতোয়া দিচ্ছেন হুজুর ইমাম সাহেব আইপিএল খেলা দেখে নিচ্ছে, ওর পিছনে নামাজ পড়া যাবে? যে প্রশ্ন করছে সে কে? সুদের টাকা খায় স্যার, ব্যাংকে সুদের সে টাকা খায়। সেই লোকটি প্রশ্ন করছে হুজুর ইমাম সাহেব আইপিএল খেলা দেখে নিচ্ছে, টাকা দেখা যাবে? ইমাম সাহেব মসজিদে বলছে ভাই খতম পড়াতে গেছেন, খতম পড়িয়ে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে। কি ব্যাপার ইমাম সাহেব? জি ঘর যাবো। একজন বলছে ভাই কিছু পয়সা দিয়ে দাও। হ্যাঁ, কোরআন পড়িয়ে টাকা, কোরআন পড়িয়ে টাকা দিবে? এটা কি মানা যায়? এটাই কি? এই জন্য মুসলমানদের এই অবস্থা। আপনি বলুন তো, আপনার সমাজের একজন ইমাম সাহেবের ঘর কি করে চলবে, তার দায়িত্ব কার? আপনি আপনার ছেলেটাকে মৌলানা তৈরি করেছেন, আপনি আপনার ছেলেটাকে আলেম তৈরি করেছেন, এরপরে ওই মৌলানাটা কি করবে সমাজে আপনি বলুন। আপনি করে দিয়েছেন? আপনার সমাজে আপনি সিস্টেম বানিয়েছেন যে একটা ছেলে মাদ্রাসা থেকে পড়ার পরে তাকে মাদ্রাসায় কি করা হবে না দর্জির কাজটা শেখানো হবে, যাতে পরবর্তীকালে সে টেলারিং এর কাজ শিখে। ওকে ঘড়ি সারানোর কাজটা শেখানো হবে, ওকে মোবাইল সারানোর কাজটা শেখানো হবে। আমরা করেছি? আমরা করিনি। ইমাম সাহেবকে মসজিদের ইমাম, না হলে মৌলানা, না হলে জলসা, না হলে তাবি, এগুলো। এরপরে যদি সে 500 টাকা চেয়ে ফেলে, আপনি বলছেন তোমরা আল্লাহর কালামকে বিক্রি করে খাচ্ছ। আপনি কি করছেন? আপনি সুদ খাচ্ছেন, আপনার অসুবিধা নেই। আপনি কন্ট্রাক্টারি করতে গিয়ে 10 বস্তা সিমেন্টের জায়গায় 6 বস্তা সিমেন্টে কাজ ছেড়ে দিয়ে চলে আসছেন, সেখানে আপনার মনে হচ্ছে না ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইমাম সাহেব কোরআন খতম পড়িয়ে 500 টাকা চেয়ে নিয়েছে, তাতে আপনার মনে হচ্ছে ধর্ম কলুষিত হয়ে গেছে। ইমাম সাহেব দাঁড়িয়ে একটু খেলা দেখতে দেখতে চা দোকানে আইপিএলটা দেখে নিয়েছে, আপনার মনে হচ্ছে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া যাবে না। তাহলে আপনি কে নেতা মানতে রাজি? আপনার প্রথম নেতা তো আপনার মসজিদের ইমাম, আপনি তো তাকেই মানেন না। ফলে আপনি জীবনে নেতা মানতে হবে, তার সাথে আমার মাথায় এটা ঢুকিয়ে দিতে হবে। শয়তান আমার নেতার ভুল ধরাতে চাইবে, আমাকে বলতে হবে আমার নেতা মানুষ, ভুল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে কিতাবুল ফিতানে, আল্লাহ নবী বলছেন আখেরি জামানায়, শেষ জামানায় তোমরা তোমাদের ইমাম নেতার পিছনে ধরে রাখো, যদি তার ভুলও দেখো তোমরা তার সঙ্গ ছেড়ো না। ভালো করে দেখুন, নোট করে নেবেন, আলেমদেরকে দিয়ে রিচেক করিয়ে নেবেন। হুজুর বলে দিয়ে চলে যাচ্ছে মানে একদম ঠিক না। আমি যেটুকু জানি তাতেই বলি, যেটা জানি না তার উপর বেশি কথা বলি না। আল্লাহ নবী বলছেন আখেরি জামানায় তোমরা নেতৃত্ববিহীন হয়ে যেও না। যদি তোমাদের নেতাদের ভুল দেখো, তোমরা সে নেতার ভুল শুধরে দাও, তবুও নেতা ছাড়া থেকো না। আপনার নেতার ভুল হলে আপনি ডেকে বলবেন ভাইজান আপনার এটা ভুল হচ্ছে, আমার মৌলানা সাহেব আপনার এটা ভুল হচ্ছে, কিন্তু ওই মৌলানা সাহেবের পিছনে নামাজ পড়া যাবে না, ওই নেতাকে আনা যাবে না, ওই হুজুরকে ধরা যাবে না, ওই মৌলানা সাহেবের কথা শোনা যাবে না। এটা ইসলামের বিরোধী চিন্তা ভাবনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কি অধিকার দিয়েছেন? ভাই পৃথিবীর এটা নিয়ে ডিবেট হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ডিবেট। আপনারা ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখবেন মহিলাদের রাইট কি আছে, রাইটস অফ ওমেন ইন ইসলাম, মহিলাদের রাইট কি দেয়নি ইসলাম। এ প্রশ্ন আজকে আমাদের করার অর্থই হচ্ছে আমরা ইসলাম জানি না। কি দেয়নি ইসলাম? একটি মেয়ে জন্মাচ্ছে, অন্য ধর্মের মানুষ বলছে যা মেয়ে জন্মেছে ফিক্সড ডিপোজিট করতে হবে। ইসলাম বলছে যখন একটি ঘরে মেয়ে পয়দা হচ্ছে, আল্লাহ নবী বলছেন সে ঘরে একজন মেয়ে যখন আসে সে বরকত নিয়ে আসে।
মেয়ে তৈরি হচ্ছে ইসলামে, মেয়ে জন্মানোর পরে মেয়ের অধিকার শুনে নি। মেয়ে যখন জন্মাচ্ছে তখন সে ঘরের মধ্যে মা বাবার জন্য বরকত নিয়ে আসছে, অর্থাৎ সে সেখান থেকে তার অধিকার পেতে শুরু। মেয়ে যখন একটু বড় হচ্ছে, আল্লাহ নবী বলছেন যে বাপ তার মেয়েদেরকে শিক্ষা দিবে, একটা জায়গায় দুটো মেয়ে হয়ে গেলে আমাদের মাথা খারাপ। আল্লাহ নবী বলছেন যার 3টা মেয়ে, সেই মেয়ে মানুষ তার মেয়েদেরকে ভালোভাবে পড়াশোনা করালো, ভালো পাত্রের হাতে তুলে দিল, কিয়ামতের দিনে সেই মেয়ের বাপ আর আমি রাসূলুল্লাহ কাছাকাছি থাকবো। একজন বলছেন ইয়া রাসূলুল্লাহ সবার তো 3টা মেয়ে নেই, যদি কারো 2টো মেয়ে, আল্লাহ নেই বলছে যার 2টো মেয়ে সেও আমার সাথে থাকবে। কন্ডিশন কি? মেয়েকে শিক্ষা দিতে হবে। আপনি বলছেন ইসলামে মেয়েদের শিক্ষা দেওয়ার কথা নেই। কন্ডিশন কি? মেয়ে টিউশনের নাম করে গিয়ে প্রেম করবে, আপনি জেনেও জানবেন চলবে না, ভালো পাত্রের হাতে পাত্রস্থ করতে হবে। আপনার মেয়ে আমানত, এটা ইসলাম দিয়েছে। বিয়ের আগে মেয়ে টিউশনের নাম করে গিয়ে অন্য জায়গায় বেরিয়ে পালিয়ে গেছে, আপনি জানেন না যা হবে হবে, পরে সে ছেলে ছেড়ে দিয়েছে। আপনার মেয়ের বিয়ে দিতে গিয়ে যখনই বিয়ে দেয় পাড়ার লোক ভাঙিয়ে দেয়, ও মেয়ে তো বিয়ের আগে পালিয়ে গেছিল, যখনই বিয়ে হয় আপনি পরেশান। বাপ বলে যেমন বেরিয়ে গেছিলি বেরিয়ে গিয়ে বিয়ে কর, ইসলাম অনুমতি দেয়। মেয়ে যখন মা, আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মায়ের পায়ের তলায় ছেলে মেয়েদের জন্য জান্নাত। মেয়ে শিশু অবস্থা মেয়ের রাইট, জন্মানোর পরে মেয়ের রাইট, মেয়ে বড় হয়েছে মেয়ের রাইট। আপনি বলছেন মেয়ের স্থানে অধিকার নেই, মেয়ের অধিকার নেই। সম্পত্তি, একটি ছেলে জন্মানোর পরে সম্পত্তির অধিকার কেন? আমি আগেই বলছি কেন নেই। একটি মেয়ে জন্মানোর পরেই তার স্বামীর কাছে যাবে, তার স্বামীকে তাকে অর্থ দিতে হবে, মোহরানা। আজান হচ্ছে, আচ্ছা আজানটা হয়ে যাক, আমার শেষ হয়ে এসছে।